বন্ধুরা, আজকে কয়েকটা কথা বলবো এমনি যে আমি বোধহয় আমার বাবা এদের মতোই। হ্যাঁ, আমি অনেক দেরি করে উঠেছি, মানে যেটুকুনি স্টেবল হওয়ার বলো একটু দেরি করেই হয়েছি। বা অনেক বলতে পারো অনেক 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 মানে অনেকের পিছনে ছিলাম। মানে কিউটা মানে লাইনটা অনেক বেশি ছিল আমার সামনে। অনেক 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 ইসেরা ছিল, মানে মেধাবীরা ছিল বলো, পরিৎকর্মারা ছিল, কিন্তু বেশিরভাগই সব ওই হয়ে গেছে, একবার এর হাত ধরেছে একবার ওর হাত ধরেছে। প্লাস তারা নিজের কাজের ওপর ইয়েটা রাখেনি, তারা অবৈধ কাজের দিকে চলে গেছে, মানে বেআইনি কাজ। মানে ধরো বাইপাস ধরেছে, এই অন্যায্য কাজটা করেছে, ওই অসৎ কাজটা করেছে, ওইভাবে ওরা হাই জাম্প লং জাম্প দিয়ে দিয়ে এগিয়েছে, যার জন্য না আমি আস্তে আস্তে এগোতে পেরেছি। কারণ আমার হাই জাম্প লং জাম্প দেওয়া বা অবৈধ অনৈতিক অসৎ কাজ, যে কোনো খারাপ কাজ করা, কুকর্ম অপকর্ম, যেটুকুনি সুযোগ সন্ধানে, এগুলির জন্য না প্রচণ্ড ব্রেন লাগে। আর এগুলো একটা নেশার মতো, যেমনি ব্রেনও লাগে তেমনি একটা নেশার মতো। একবার তোমাকে জুয়ার মতো জিতিয়ে দেবে আর বারবার তোমাকে এই কাজটা করাবে, আর করতে করতে না তোমার গলাটা হাঁড়ি কাঠে নিয়ে যাবে তারা। মানে ওটাই হচ্ছে কর্মফল, তোমাকে হাঁড়ি কাঠে নিয়ে যাবে, ঠিক যেভাবে ছাগলকে কাঁঠাল পাতা দিয়ে দিয়ে মানুষ নিয়ে যায় জবাই করার জন্য, সেইভাবে। তো ভগবান সেটাই করেন। এবার সেটার মধ্যে যে কন্ট্রোল করতে পারে, যে বিভিন্ন ধরনের হাতছানি, আমার বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আছে, কিন্তু আমি নেব না সুযোগ সুবিধাটা। এই সুযোগ সুবিধাটায় গেলেই আমি স্লিপ কেটে যাব জীবনে। যে মানে এই কন্ট্রোল বলো, ব্রেক কষাটা বলো পারে, তার একটু দেরি হয় দাঁড়াতে, হয়তো বেতনটাও একটু কম হয়, উপার্জনটা। হ্যাঁ, উপার্জনটা একটু কম হয়, কিন্তু তোমার সামনে অন্যেরা অনেকটা দাঁড়িয়ে যাবে, কিন্তু তুমি পিছনে পড়ে থাকবে, লোকে হাসবে, এ মা একদম বুদ্ধি নেই, একদম মানে ভোতা মাথা, কেমন ও একটুখানি মেন্টাল, একটুখানি এই ওই, তোমাকে অনেক কিছু বলবে, একটু সাইকি খেনা তেনা। কিন্তু তুমি কিন্তু ভগবানের কাছে পরিষ্কার আছো, এবং তোমার হাত যে ধরবে, সে শিশু হোক বৃদ্ধ হোক, তোমার দ্বারা তার কাছে কিন্তু কোনো কর্মফল যাবে না। ঠিক আছে, এইটা হচ্ছে একটা ব্যাপার, যে তুমি পুজো দিতে পারো না পারো, দুটো ফুল জল নিয়ে হোক বা একটা টাকা দিয়ে হোক, ঈশ্বরের সামনে তুমি ঈশ্বরের মুখে পায়ের দিকে তুমি তাকাতে পারছো। কারণ আমি কোনো অন্যায্য কাজ করিনি, কোনো অনৈতিক কাজ করিনি, কোনো অসৎ কাজ করিনি। আমি দুটো টাকা রোজগারের দিকে কোনো অসৎ কাজে যাইনি, অসৎভাবে করিনি, কোনো জবরদখল করিনি, কোনো মিথ্যাচার করিনি, কাউকে কোনো ঘুষ দিইনি, কোনো চাঁদা দিইনি। মানে আমি টুকটুক টুকটুক করে যেটুকুনি রোজগার হয়েছে আমি করেছি, কাউকে হাত করিনি। ঠিক আছে, হাত করা টাকা দিয়ে বলো, এই বলো, সেই নেতা বলো, মন্ত্রী বলো, ক্লাব বলো, যাকেই বলো, হ্যাঁ, এলাকার মস্তান বলো, একে বলো, কাউকে আমি হাত করিনি, আমার প্রয়োজন পড়েনি, কারণ আমার তো আয়টাই অল্প, তাই না? আর আমি করছি সৎ পথে। ঠিক আছে, বন্ধ করে দিলে দিবে কাজটা, হ্যাঁ, কিন্তু তোমাকে আবার এই জায়গাটাই তোমাকে খুলতে হবে, সৎ পথের জায়গাটা তোমাকে কিন্তু খুলতেই হবে। সোজা পথটা কিন্তু, সাদা সিধা পথটা তোমাকে খুলতেই হবে, কারণ ওটা দিয়েই তোমার যাতায়াত। আর এই যে চাঁদা দিয়ে কাজ করা, হাতে রেখে কাজ করা, ঘুষ দিয়ে উপঢৌকন দিয়ে কাজ করা, ভাই যাত যাত, ওকে মেরে ধরে কাজ করা, ভয় দেখিয়ে কাজ করা, লোভ দেখিয়ে কাজ করা, লোভ দেখিয়ে নিজের স্বার্থ সিদ্ধি করা, কাঠি নাড়িয়ে কাজ করা, তারপরে মাথায় হাত বুলিয়ে কাজ করা, মিথ্যাচার করে কাজ করা, এখানে এক কথা মিথ্যাচার বলে কাজ করা, এখানে এক কথা বলেছে ওখানে আর এক কথা বলেছে, মুখ আর মুখোশ করে কাজ করা। হ্যাঁ, এইসব কাজে জানো তো প্রথম প্রথম তুমি খুব দাঁড়াবে। আর এগুলো এত নেশা, এটা করে যদি তুমি 1000 টাকা রোজগার করো না, ভাববে সালা এটা না করে তো আমি 100 টাকা রোজগার করতাম, দেখো 1000 টাকা রোজগার করেছে, আমি কি বুদ্ধি। তোমাকে পিঠ চাপড়াবে অনেকে, আর সবচেয়ে বড় কথা তুমিই তোমার পিঠ চাপড়াবে, আর ঠিক তোমার চারপাশে সেরকমই জুটে যাবে বেশ কিছু, যারা তোমাকে সারাক্ষণ উস্কাবে এই কাজে, আবার অন্যদেরকে বলবে ট্যালা বলদা, চল চল মারি গিয়ে, চল চল পিটাই গিয়ে, মেরে ফেলি গিয়ে, এই করি গিয়ে, ওই করি গিয়ে, ধমকাই গিয়ে, চমকাই গিয়ে, এইসব করবে। হ্যাঁ, করে 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 তোমাকে একদম একটা খারাপ পথে নিয়ে আসবে, করে করে তোমাকে একটা খারাপ পথে নিয়ে আসবে। ওরাও কিন্তু সেটার সাথেও যুক্ত রয়েছে।
তারপর এমন করতে করতে তুমি বছরখানেক বেশ দাঁড়াবে, ভালো করে বিশাল রোজগার, তোমার একেবারে তখন ধরাকে সরাগান, তুমি বড় বড় ক্লাবের মেম্বার হচ্ছ, বিশাল প্রেসিডেন্ট হচ্ছ, এই হচ্ছে, তুমি পূজা হাঁকাচ্ছ, এই হাঁকাচ্ছ, সেই হাঁকাচ্ছ, নেতামন্ত্রীও হয়তো হয়ে যাবে তুমি, বড় 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 কিছু তুমি হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো তো? বাড়িতে সবাই তোমাকে সালাম করছে, তোমার বউয়ের এই কান থেকে ওই কান অবধি হাসি, গলার গয়না, মানে সে বিশাল বিশাল কিছু ব্যাপার। কিন্তু তুমি নিজেও জানো না যে যারা তোমাকে থেকে হাসছে, তোমার কাছে বেশি গা ঢলছে দুটো, সবাই কিন্তু তোমার টাকা দেখে তোমাকে ভালোবাসে, কেউ কিন্তু তোমাকে ভালোবাসে না। একটা কথা বলছে, হ্যাঁ, তার জন্যই কি সবাই কিন্তু তোমাকে টাকার জন্য ভালোবাসে। তুমি একবার ক্লাবকে টাকা না দিয়ে দেখো তোমার কাজটা কীভাবে সে বন্ধ করে দেয়, তোমার জীবিকাটা সে কী করে বন্ধ করে দেয়। তখন তুমি অবাক হয়ে যাবে যে তোমার হাঁটুর বয়সী ছেলে, সেও তোমার সাথে কী করে ডিপ্লোমেসি কাজ করছে, কী করে তোমাকে দেখে, যে তোমাকে দোকানে দাঁড়িয়ে হ্যাঁ 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 করতো, বা হ্যাঁ হ্যাঁ তোমাকে সব, মানে তুমি তার পিঠে হাত রেখেছো মানে সে একেবারে পটে গলে বলতে যাচ্ছে, আসলে না, তুমি টাকা দিচ্ছ বলে। আপাদমস্তক তোমার এই রক্ত মাংস হাড্ডি না, সবাই তোমাকে ভালোবাসে টাকার জন্য, ভালোবাসে না তোমাকে, সে রেখেছে ডাকখোঁজ দেয়, তুমি টাকা দিচ্ছ বলে। তুমি টাকা দেওয়া বন্ধ করো, নেতা দেখবে তোমায় কী করে। আর একবার যেহেতু তুমি তাদেরকে টাকার নেশা দিয়ে ফেলেছ, ওই টাকার নেশা কমবে না, এটা তুমি জানবে। ওই টাকার নেশা যদি 1 টাকা দিয়ে থাকো, সেটার কোনো দিন 50 পয়সা হবে না, সেটা হয়তো 1 টাকা 25 হতে পারে। তুমি খাও চাই না খাও, তুমি রোগে মরে যাও, তোমার বউ সে হয়ে যাক, তারপরেও দেখবে তোমাকে তারা টাকা দিয়ে বিচার করে। এর জন্য না, অবৈধ পথে কোনো কাজ করতে নেই। আর নিজের ওপর না আত্মতুষ্টিটাও একটু কম রাখতে হয়। আত্মবিশ্বাস, আত্মতুষ্টি খারাপ জিনিসের, খারাপ কাজের জন্য একটু কম রাখতে হয়। আর দেখবে তোমাকে কন্ট্রোল করার লোক আছে কিনা, মানে এই কাজটা করিস না, তো বাড়িতে বলার লোক আছে কিনা, অন্য জীবিকা কর, বা এই কাজটা করলেও থাক না, তুমি অবৈধ পথে, অন্যায্য পথে অন্যকে ঘুষ দিয়ে তুমি, মানে এগুলি অসৎভাবে তুমি কাজটা করবে কেন, অসৎ উপায়ে তুমি বড়লোক হচ্ছ কেন, অসৎ উপায়ে তুমি 1 টাকা রোজগার করবে কেন, এই কথাটা বলার লোক যদি তোমার বাড়িতে থাকে, পরিবারে থাকে, সে তোমার বউ হোক, স্বামী হোক, মানে জীবনসঙ্গী হোক, সন্তান হোক, বা মা বাবা হোক, যেই হোক, যেই থাকুক না কেন, তোমাকে যদি ডাক দেওয়ার লোক থাকে, এটা করিস না, জানবে সেই একমাত্র তোমার হিতৈষী। তোমার কিছু হলে একমাত্র সেই, মানে সারা জীবন ফুকাবে। এবারে কিন্তু সবাই একসময় এমন হয়ে যাবে যে তোমার রক্তের সম্পর্ক, তোমার ঔরসজাত সন্তান, সেও তোমাকে টাকার জন্য ভালোবাসে। টাকার জন্য আমার বাপের আছে, আমার বাবা দাও তো, বাবা, কারণ আমার বাবার জন্য আমি স্ট্যাটাসে উঠেছি। তোমার বউ পাড়াতে যে পাত্তাও পেতো না, আজকে তুমি আছো বলেই সে স্ট্যাটাসে উঠেছে। আর কিন্তু তোমার সোর্স অফ ইনকামটা কীভাবে দেখেছো তো, কীভাবে উঠেছে। তোমার বউকেও কেউ ভালোবাসে না, তোমার বউ তোমাকে ভালোবাসে না, তুমি মরে দেখো না, সে পরকীয়া করবে। হয়তো সে আর শাখা সিঁদুর করলো না, হয়তো আর বিয়ে করলো না, কিন্তু সে নিরামিষ থাকবে না, নিরামিষ সে থাকবে না, সে অন্য পুরুষ ঘেঁষা হবে, তোমার খাটেই সে থাকবে, অন্য পুরুষ নেই। সে বাড়ির ভাসুর হোক, দেওর হোক, নন্দাই হোক, ড্রাইভার হোক, ক্লাবের ছেলে হোক, ক্লাবের দেওর হোক, পাড়া দুটো দেওর হোক, ফেসবুক থেকে কোনো বন্ধুবান্ধব করে হোক, আছে বাপের বাড়ির থেকে নিয়ে আসা হোক, বা আত্মীয় পরিজনের সাথে হোক, সে থাকবে। অত ভেবো না যে সে একাদশী ব্রত করবে তোমার জন্য, বুঝেছো? তুমি ভোগে গেছো, তোর বয়ে গেছে, তাতে ওর তো তুমি ওকে গয়না দিয়ে ওকে তুমি আরাম দিয়ে অভ্যাস করিয়ে দিয়েছো। আর কিভাবে অভ্যাস করিয়েছো তুমি? তোমার নিজের ইমেজটা কি, একটা অসৎ উপার্জনকারী, একটা অসৎ হিংস্র উপার্জনকারী, তুমি একটা ক্ষতিকর উপার্জনকারী, একটা পাপিষ্ঠ। তোমাকে কেন ভালোবাসবে সে? কেন? তোমার ইমেজটা কি? কোনো দৃষ্টান্ত আছে? কুদৃষ্টান্ত ছাড়া কোনো সুদৃষ্টান্ত তুমি যে তোমার কথা বলবে? পাড়ার লোক বলবে না, বলবে কি যাবার বাসছিল বাবা, পাড়ার লোক বলবে এই সেদিন ওর বাপ শেষ বাজারে বাজার করতো, আর পোলায় গিয়ে এইসব জীবিকায় ঢুকে
তত্তরে দাঁড়ায় গেছে, এইখানে এই করছে, ওখানে ওই করছে। ও কি কম ছিল নাকি? ওই নেতারের এত টাকা খাইয়েছে, নেতারের পেছন পেছন নিয়ে ঘুরতো, ওই পাড়ার একে নিয়ে ঘুরতো, নেতা মন্ত্রী ক্লাব এইসব কি কম দাঁড়াইছিল নাকি? বা যা দাঁড়াইছিল, পাড়ার লোকই বলবে। আত্মীয় পরিজন ফিস 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 করবে, যেই আত্মীয়র বিয়েতে তুমি আগে দিতে 500 টাকা বা 300 টাকা, তারপরে তোমার এখন তুমি দাও 3000 5000, গিয়ে 7 দিন থেকে আসো, তোমাকে দেখায় ও না বিশাল ব্যবসায়ী, সেও করে ফিস করে বলবে যা বাড়ছিল। একটুও দুঃখ হবে না যে তোমার থেকে সে আগে 300 নিত, এখন 3000 নিয়েছে কোনো অনুষ্ঠান বাবদ। আগে একটা শাড়ি দিতে, এখন তুমি পুরো একটা দেখা যাচ্ছে খাট কিনে দাও, খাটের টাকা দাও, তাতেও ওর কোনো যায় আসবে না, কারণ তোমার উপার্জনটাই তো অসৎ উপার্জন। তুমি কি উপার্জন করছো, কীভাবে? পদ্ধতিটার মধ্যে তো ভেজাল আছে তোমার, নাহলে তোমার একে ওকে ঘুষ খাওয়াতে হচ্ছে কেন, একে ওকে হাতে রাখতে হচ্ছে কেন? তার জন্য তোমাকে কেউ তোমার উপার্জন, সবাই শুধু তোমার টাকাটা চায়, তোমার আপাদমস্তক তোমাকে কেউ ওই করে না, যার জন্য তোমার সন্তানও করবে না, অনেক সময় মা বাপও করে না। দেখবে তো তুমি মরলে পরে তোমার মা বাপ মরে কিনা, চিতায় ওঠে কিনা, বউয়ের কথা বাদই দিলাম, ঠিক আছে? বউ যাবে না ওইসব, এত ওই মেয়ে এখন হয় না কেউ, ওইসব বাদ দাও। তুমি নিজেও জানো তোমার বউ মরলে তুমিও বিয়ে করবে, সুতরাং তুমিও কি টাইপের কোনোদিন ভাববে না যে এই মহিলাটা আমার জন্য এই করেছিল, বা বউ মরে গেলে বিয়ে না করার এরকম দৃষ্টান্ত প্রচুর আছে, না? তুমিও এর ওখানে যতদিন না বিয়ে করতে হচ্ছে পাগল হয়ে যাবে। তোমার বউ বিয়ে না করুক, বৈবাহিক সম্পর্ক পুরুষ ঘেঁষা না থাকতে পারলে সেও শ্বশুরবাড়ির লোককে টিকতে দেবে না, ঠিক আছে? আর করবে সব তোমার পয়সাতে। তার বয়ে গেছে তার বাবার থেকে নিংড়াতে তাকে, এবং তার পেছনে তার মা বাবা সব দাঁড়িয়ে যাবে, তখন তার বাড়ির লোক সবাই দাঁড়িয়ে যাবে, স্বাভাবিক। তার থেকে পাচ্ছে কি? তার নিজের রোজগার, পাচ্ছে তোমার রোজগার, ঠিক আছে? তাই সবসময় কোনো একটা খারাপ কাজ হচ্ছে একদম ওই কাঁঠাল পাতার মতো, নেশার মতো, ঠিক যেইভাবে খাসি পাঠাকে মানুষ নিয়ে যায়, ঠিক আছে, সেইভাবে নিয়ে আসে। ওগুলো কি বলো তো, ঠিক জুয়ার নেশার মতো, আস্তে আস্তে তুমি শেষের দিকে যাবে। তারপরে তো রিভেলরি আছে, রিভেলরি মানে হচ্ছে তোমার প্রতিদ্বন্দ্বী, সবাই বোঝে। তুমি যখন ফোকটে কোনো অন্যান্য 10 জায়গায় টাকা দিয়ে, তুমি কোনো জায়গায় তুমি 30-40 হাজার টাকা দিয়ে ঘুষ দিয়েছো, চাঁদা দিয়েছো, দিয়ে তুমি লাখ টাকা বছরে রোজগার করছো, তুমি কি ভাবছো তোমার রাইভেল একই জীবিকার লোক সে জানে না যে তুমি 30-40 দিয়ে তুমি বছরে 4-5 লাখ ওইটুকুনির মধ্যে থেকে রোজগার করছো? সে কেন ছাড়বে বলো? তারও তো লাগবে টাকা, আরে টাকা তোমার যেমন লাগে তারও টাকা লাগে। আর তোমার মতো এরকম অনেক আছে একই প্রফেশনের, জীবিকার, তোমারও মাসেল আছে, তোমারও দুটো বন্দুক ধরার লোক আছে, তোমারও দুটো থ্রেড কালচারের স্বভাব আছে, তোমারও যা পালোয়ানি আছে, মস্তানি আছে, নেতা মন্ত্রী আছে, তার পিছনেও আছে, ওই লোকের পিছনেও আছে, তোমার যে একই প্রফেশনের যারা আছে তাদের পিছনেও আছে, তারাও এইভাবেই কাজটা করে। তুমিও অসৎ, সেও অসৎ, সুতরাং অসতে যখন লড়াইটা হবে না, তোমার টিকে থাকা মুশকিল আছে। তুমি শের তো সে শোয়াশের, ঠিক আছে? আর একটা জিনিস জানবে, তোমার যে স্টাফেরা আছে, সে স্টাফেরাও কিন্তু সব তোমার স্টাফ, লেবার স্টাফ যেই হোক না কেন, মানে তোমার মালিকানাতে যে কাজ করছে, মানে তোমার কাছে কাজ করে যারা রোজগার করে, তারাও কিন্তু তোমাকে ওটা পছন্দ করে না, ঠিক আছে? এটাও একটু জেনে নেবে, ভালো করে জেনে নেবে যে সবাই তোমার জন্য অন্তঃপ্রাণ কি না। তারাও কিন্তু অন্য লোকের, তোমার মতো জীবিকার লোকের আন্ডারেও তারা কাজ করতে চায়, সবাইকে ভাঙাতে চায়, এটা কিন্তু জানবে। তোমার খবর কিন্তু তারা সেখানেও দেয়, বলেই তুমি কিন্তু ইনসিকিওর, এটা জানবে। তুমি আজকে যে সাধারণ মানুষটাকে একটা গিয়ে থ্রেড দেবে যে যাতে তুমি আরও ডবল রোজগার করতে পারো, বলছি
যাকে যাকে দিয়ে তুমি একবার এই কাজটা করিয়ে নিলে না থ্রেড দিয়ে, তুমি সারা জীবন তার কাছে তোমার মাথা নত রাখতে হবে। তোমার মাথাটা বিকিয়ে দিলে তুমি, কেন জানো তো, মাথাটা বিকিয়ে দিলে সে কিন্তু দিনে কালে তোমার খবর আর একজনকে দিয়ে দেবে। ও কিন্তু ওকে থ্রেড দিয়েছিল, বুঝতে পেরেছো? আর আরেকটা জিনিস জানবে, যে মানুষকে কীভাবে কোন জিনিসটা নেয় সেটাও একটু তোমাকে ধরতে হবে। জিনিসটা বিজনেস বা জীবিকা তৈরির আগে, এইসব কাজে পা ফেলার আগে কেউ একটা থ্রেটেই সুইসাইড করে ফেললো, তুমি কিন্তু ভেসে গেলে। হয়তো সে পেট কামড়ে সুইসাইড করেছে, অন্য কিছুতে সুইসাইড করেছে, নামটা দিয়ে দিয়েছে তোমার উপর। এটা কিন্তু সাবধানে থাকতে। হ্যাঁ, কারণ ওই যে বললাম, তোমার স্টাফও কিন্তু তোমার বন্ধু না। পয়সাটা এমনই জিনিস, টাকাটা, আর সেটা যদি হয় কুপথে উপার্জন, কুকর্ম দ্বারা উপার্জন, চালবাজি দ্বারা উপার্জন, ধান্দাবাজি দ্বারা উপার্জন। তুমি নেতাদেরই দেখো না, বড় বড় লরি আছে, এই আছে, সেই আছে, সুপ্রিমোর পাশে পাশে ঘোরে, কোনো একটা রাজনৈতিক দলের সুপ্রিমোর সে পাশে পাশে ঘোরে, সে রাজনৈতিক দলের ভোটেও দাঁড়িয়েছে, ইলেকশনে সে জিতেওছে, সে রাজনৈতিক সেই দলের সুপ্রিমোর পাশে পাশে মানে করে গলাগলি বন্দি। সময় মতো কিন্তু সুপ্রিমোই লাথিটা দিয়ে দিল, ইউজ অ্যান্ড থ্রু। রাজনীতিতেও কিন্তু বন্ধু নয়, কেউ নেই, আর সবাই সবার রাইভেল। এবং যখন তাকে জেলেও ঢুকিয়ে দেয় অন্য কোনো কারণে বা অন্য কোনো ইসে দেখিয়ে, জানবে যেই কারণে সে জেলে ঢুকিয়েছে সেই কারণটা কিন্তু সুপ্রিমো এর আগেও জানতো। যখন সুপ্রিমোর ইমেজে লাগবে বা কখন তার মুড অফ হয়ে যায় কার প্রতি, বা তাকে দিয়ে আর আমার দরকার নেই, বা সে টাচে থাকলে আমার সম্মানহানি হচ্ছে, বা তাকে আমি লোক দেখিয়ে একটা জেল হাজত করিয়ে দিলে আমার সম্মান চতুর্গুণ বাড়বে, এটা বা আমার কিছু আমদানি হবে, বুঝতে পেরেছ? সেই বেআইনি নেতা বলো, মন্ত্রীটিকে বলো, সুপ্রিমো কিন্তু জেলে ঢুকিয়ে দেয়। এবং সেই নেতা মন্ত্রীর যিনি লবিতে ছিলেন, সেই লবির মধ্যে যারা ছিল তারা কিন্তু ওই নেতা মন্ত্রীর জন্য শোনা যায়নি যে দল ছেড়েছে বা সেও গিয়ে জেলে ঢুকেছে বা সুপ্রিমোর সাথে কোমর বেঁধে ঝগড়া করেছে, শোনা কিন্তু যায়নি। সুতরাং রাজনীতিতেও কিন্তু কেউ কারোর বন্ধু নেই, সবাই কিন্তু সবার রাইভেল। একজন করে গেলে সেই সিটটার মধ্যে আরেকজন চলে আসে, সিট কিন্তু ফাঁকা থাকে না। এবং সবাই চায় যতটা পারে উঁচু পোস্টে উঠবো। সুতরাং মানুষ উঁচু পোস্টে ওঠার জন্য অবশ্যই টাকার দরকার। আর তখনই তোমাদের মতো সমস্ত অবৈধ ব্যবসায়ী বলো, অবৈধ উপার্জনকারীদেরকে তাদের প্রয়োজন। মোটেও এইটুকুনি ভেবো না যে তোমাদের মতো অবৈধ উপার্জনকারীরা তোমরা দলের অলংকার বা পাড়ার অলংকার বা ক্লাবের সাথে অ্যাটাচ থাকলে সেই ক্লাবের অলংকার। মোটেই তোমরা তা না, তোমরা হচ্ছে সোর্স অফ ইনকাম, সেই ক্লাবের একটা মোটা বান্ডিল দেওয়ার লোক। তোমরা আস্তিন গুটিও বান্ডিলটা দিতে পারো, তোমাদেরকে দিয়ে এইসব কাজই করাবে ক্লাবের যারা মাথারা আছেন। তোমাকে উস্কাবে, পিঠ চাপড়ে দেবে, হয়তো যাদের সাথে তুমি বসতেও পারছো না, শুধু টাকার বান্ডিলটা আজকে তোমার এসেছে পকেটে বা তোমার এখন টাকা হয়েছে বলে তুমি এখন তাদের সাথে বসে ভাবছো আমাকে ভীষণ ভালোবাসে। তোমাকে তারা একটুও ভালোবাসে না। তোমার কী যোগ্যতা আছে তোমাকে ভালোবাসবে? ওই তো তোমার অবৈধ কাজকর্মের যোগ্যতা। তোমাকে ভালোবাসবে, তোমাকে টাকার জন্য বসিয়েছে। আর জানে তুমি বসলে আর কার্ডের মধ্যে, চাঁদার কার্ডের মধ্যে তোমার নামটা এরকম উঁচু জায়গায় থাকলে তুমি আরও মানে কোথাও গুন্ডামিটা করে আসবে, বা 10টা গুন্ডাকে তোমার পয়সা দিয়ে তুমি লেলাবে, করে তো তুমি ফাঁদে পড়লে। থোড়ি না সেই মাস্টার বলো, প্রফেসর বলো, ডাক্তার বলো, ইঞ্জিনিয়ার বলো, সে ফাঁদে পড়লো, ফাঁদে তো তুমি পড়লে। তুমি মরে যাও না, কালকে তুমি তোমার রাইভেল দ্বারা শুট আউট হয়ে যাও। কোনো নেতার লবির দ্বারা নেতা তোমাকে ছেড়ে ফেলে দিল কোনো একটা কারণে, যে না তুমি থাকলে তার সমস্যা হচ্ছে, বা সে তোমার চেয়ে ভালো জায়গা দেওয়া লোক পেয়ে গেছে, ঠিক আছে, ফেলে দাও না। দেখো তো ওই মাস্টার, ওই ডাক্তার, ওই ইঞ্জিনিয়ার তোমার জন্য অনশন করে কিনা, বা ওই নেতার পা ধরে ইসে করে কিনা, না ওই নেতার কলার ধরে কিনা, যে ওরে কেন ছুঁড়ে ফেললেন, এই না হয় এতদিন ধরে ওনা 4 লাখ টাকা দিচ্ছিল, এখন যেই একজন 5 লাখ টাকা দেওয়ার লোক এসে গেছে আপনি ওকে ছেড়ে দিলেন, ছুঁড়ে ফেলাই দিলেন। একই ধরনের বেইমানি, এই আমি দল ছাড়ছি। দেখো কেউ করবে না, তুমি যাদের সাথে ঘুরিয়ে উঁচিয়ে বসে রয়েছো কেউ করবে না, ঠিক আছে, এটা একটু মনে রাখবে। তুমি না তোমার পরিবারের অলংকার,
কারণ তোমার ইমেজটাই তো খারাপ, ভাবমূর্তিটা খারাপ, এবং সেটা তুমি তোমার জীবিকা দিয়ে করে ফেলেছো, এবং পদ্ধতি দিয়ে, পদ্ধতি মানে তোমার রুচিটাও খারাপ, রুচিটা খারাপ বলে, নজরটা খারাপ বলে, মন মেন্টালিটি খারাপ বলেই তোমার এটার মধ্যেই তুমি গেছো, এই ধরনের জীবিকা তুমি নিয়েছো, এবং এই পদ্ধতিটা তুমি নিয়েছো, এই নোংরা পদ্ধতিগুলো যেগুলি অমানুষ করে, বা পাপিষ্ঠের কাজ, বা খারাপ কাজ, বা খারাপ মানুষ বলে যেটাকে পরিচয় দেয়, নিয়েছো তুমি। তোমার সে সরকারি জীবিকা হোক, বেসরকারি হোক, ব্যবসা হোক, স্বাধীন জীবিকা হোক, তুমি খারাপ পদ্ধতিগুলো অনুসরণ করেছো, টপে ওঠার জন্য, বাড়ি করার জন্য, গাড়ি করার জন্য, সোনা গয়না কেনার জন্য, সব কিছুর জন্য, মানে তুমি একজন ফান্টুস হওয়ার জন্য, বড়লোক হওয়ার জন্য তুমি ক্লাবকে চাঁদা খাওয়াচ্ছ, নেতাকে পিছনে নিয়ে ঘুরছো, নেতারকে চাঁদা দিচ্ছ, ভাবছো এবার আমার অবৈধ কাজে সব কিছুর মধ্যে একটা সিল সাপ্পা করে যাবে। ফালতু, দেখো তুমি কিছু হয়ে যাক না, তোমার রাইভেল তোমাকে কিছু করুক, দেখো নেতা তোমাকে ছেড়ে ফেলে দেবে, ওরকম একটা ছিল, মনে হয় যেন কুত্তা বেড়াল মরে যাচ্ছে রাস্তায়, বুঝতে পেরেছো? তুমি কিছুই না, না তুমি পাড়ার কিছু, না তুমি বাড়ির কিছু, না তুমি কোনো রাজনৈতিক দলের কিছু, না তুমি ক্লাবের কিছু, তোমার নিজের ক্লাবের কিছু, না তুমি তোমার নিজের জ্ঞাতি গোষ্ঠীর কিছু, সবাই মুখ মুছে ফেলবে, কারণ তুমি তো ভালো কাজ করোনি কিছু। তো তুমি এতদিন টাকা দিয়ে সবার ওপর দিয়ে উঠেছিলে, তুমি, তোমার বউ, তোমার বাচ্চা, এবং এটুকুনি ভেবেছো যে এরপরে তোমার যে লাইফ পার্টনার এবং তোমার যে সন্তান সন্ততির কী হবে, তোমার যে ভাই, ভাইয়ের বউ, বোন, ভগ্নিপতি, এদের কী হবে? এরা তো তোমার থুতু ফেলবে তোমার সাথে, ওদের জন্য ওরা স্কুল কলেজে গেলে, তোমার ছেলে মেয়ে যখন শ্বশুর বাড়িতে যাবে বলবে ওর বাপটা এই ছিল, ওর মাটা না এই ছিল, বুঝেছো? কোন জায়গায় বসিয়ে দেবে, বড় বড় গয়না নিয়ে গেলেও নিচে বসিয়ে দেবে শ্বশুর শাশুড়ি, সারা জীবন ওরা, সারা জীবন ওদের তুমি 12 বাজিয়ে দিয়ে গেলে, শুধু তোমার ওই যে লোভ, লোভ আর স্বভাব আর পদ্ধতি, উঁচুতে ওঠার পদ্ধতি বা উপার্জনের পদ্ধতিটার জন্য। সুতরাং এটুকুনি জানবে, যেহেতু তুমি রাজনৈতিক অ্যাটাচমেন্ট, অবৈধ কাজ করলে রাজনৈতিক অ্যাটাচমেন্ট বাধ্যতামূলক, ক্লাব অ্যাটাচমেন্ট বাধ্যতামূলক, তোমাকে সব জায়গায় ঘুষ দিতে হবে, তোলাবাজ অ্যাটাচমেন্ট বাধ্যতামূলক, গুন্ডা সন্ডাকেও তোমার হাতে রাখতে হবে, পাড়ার দুটো মস্তান, মদ মাতাল, সব কিছুকেই তোমার হাতে রাখতে হবে, যেহেতু তুমি অবৈধ কাজটা করছো। বৈধ কাজ করে তোমার রাখতে হবে না, কেন রাখতে হবে না জানো তো? বৈধ কাজে খাটনি বেশি, কেউ ওই পথে যায় না। আর যেহেতু তুমি একটু অবৈধ পদ্ধতিতে কাজ করছো, থোড়া থোড়া টাকা পাচ্ছ, তোমার কাছ থেকেই ওরা নেবে, কারণ তোমাকে নাহলে কাজটা করতে ওরা দেবে না। আর অবৈধ কাজের লোকে যদি বলে না তুই আয় না আমার সাথে দৌড়ালে তুই ওখানে মাটিটা কোপা, মাটি কাটলে ডেইলি 500 টাকা, ওর ভালো লাগবে না। কিন্তু তুমি যখন অবৈধ কাজ করছো, ভাবছো ধর মাটি কেটে 500 টাকা নেবো, ওর কাছে যাই, অবৈধ কাজ করে রোজ 5,000 টাকা রোজগার করে, ওর থেকে যদি 2,500 টাকা সরিয়ে নিতে পারি ভালো হতো। তুমি যেমন অবৈধ কাজ করে, যেখানে তোমার বৈধ কাজ করলে তুমি 1,000 টাকা রোজগার করো, সেখানে তুমি অবৈধ কাজ করে 5,000 টাকা রোজগার করছো, তা ও ফোকটে গিয়ে গায়ে হাওয়া লাগিয়ে তোমার থেকে 2,500 টাকা খসাবে না? এটা তুমি ভাবলে কী করে? নাহলে তোমাকে করতে দেবে কাজটা, ক্লাব করতে দেবে, পলিটিক্স করতে দেবে? তাহলেই তো বুঝেছো তোমাকে কেউই ভালোবাসে না, ভালোবাসে তোমার পাত্তিগুলোকে, পাত্তিগুলোকে। তোমার এই যে রক্ত মাংসের শরীরটা না, হাড্ডিটাকে কেউ ভালোবাসবে না, ভালোবাসে তোমার পাত্তিগুলোকে। আর তুমি সেটা সুযোগই ওদের করে দিয়েছে, একবার ওদের মধ্যে টেস্ট দিয়ে দিয়েছে যে তুমি কি না টাকা দেওয়ার লোক, পাত্তি দেওয়ার লোক, কারণ তুমি অবৈধ কাজ করছো। সুতরাং তোমার সাথে ওর পরিচয় হচ্ছে টাকার। তার মধ্যে থেকেও ও যখন দেখবে যে ওর কোনো নিজের কোনো সমস্যা হচ্ছে, সে রাজনীতির লোক বলো, ক্লাবের লোক, রাজনীতির লোক বলো, ক্লাবের লোক বলো, যে তুমি থাকলে আমার সমস্যা হচ্ছে, বা তুমি থাকলে আমার যেতটা ভেবেছিলাম উপকার, আমার এখন সেই ব্যবস্থাটা আমার হয়ে গেছে, মানে ভেবেছিলাম যে যেটুকুনি আমার, তুমি থাকলে আমার যেটুকুনি প্রফিট বা যেটুকুনি আমার বেটার জিনিসটা, ওই বেটার পজিশানে আমি উঠে গেছি, আর এখন তোমার দরকার নেই, আমার একটু হাইফাই দরকার, সুতরাং তোমাকে সে ছাট করে কেটে দেবে, বুঝতে পেরেছো তো? তখন সে জনদরদি হয়ে যাবে। আর জনদরদি তো নেতাদেরকে তো হতেই হবে, নেতার সাথে তুমি ঝগড়া করো না যে এই না তোর সাথে আমার গলাগলি বন্ধুত্ব, তো ওই দিনে আমি ক্যাম্পেইনে আমি এত টাকা দিয়েছি, তুই না এই করেছিস ও করেছিস, ও বলবো আমার জনতা আগে, তুমি তো কোনো পার্টির ইলেক্টেড মেম্বারকে তো তুমি বলতে পারো না যে তুমি জনতার দিকে দেখবে না, তুমি আমার দিকে দেখো। ও বলবো আমার জনতা, জনতা বলে সে দুটো হাত বাড়াবে, ওর কোলের মধ্যে 100 জনতা এসে যাবে, জনতাকে ভালোবাসে।
আরে জনতার ভোটে দাঁড়ায়, থোড়ি নাও তোমার একার ভোটে দাঁড়ায়, তোমার মতো 10 জনের ভোটে দাঁড়ায়। তুমি তোর ভোটের ওই আলুর দম, মদের বোতল এসব দেওয়ার জন্য তুমি টাকা দাও, থোড়ি না তুমি ভোটগুলির জন্য দাও। তোমার কি পরিচয় দেখো তো, তোমার কি পরিচয়? তোমার পরিচয় দিলে ওর নাক কাটা যাবে, ওর দলের মধ্যে নাক কাটা যাবে। আর সেই কথা ওরই অ্যান্টি যে আছে একই দলের মধ্যে, হয়তো পাশাপাশিই বসে, সে চাইছে যে আমার বউ ওই পোস্টটা পাক, সেই লোকটার পোস্টটা পাক। তখন ও কী করবে, আস্তে আস্তে কথাটা ওপর মহলে তার পাঠিয়ে দেবে যে এই লোকটা না ভীষণ আজে বাজে লোকের সাথে মেশে, আজে বাজে উপার্জনের লোকের সাথে মেশে এবং মানুষকে আজে বাজে উপার্জনে হেল্প করে দলের নাম নষ্ট করে দিচ্ছে ম্যাডাম স্যার করে আস্তে আস্তে উপরি মহলে পাঠায়। তখন ওই নেতার কী অবস্থাটা হবে? শুধু তোমার একার জন্য ওর এতদিনের এত বড় পোস্ট তৈরি করাটা পুরো জলে যাবে না? এগুলো একটু ভাববে। রাজনীতিতে বন্ধু নেই, ব্যবসায়ও বন্ধু নেই, অসৎ উপার্জনেও কিন্তু বন্ধু হয় না। আর ক্লাব ক্লাব স্যাংশন পাওয়ার জন্য অনেক কিছু করতে পারে। তুমি অবৈধ কাজ করছো, তোমার থেকে সে টাকা নেবে, তো থোড়ি না ও তোমার জন্য নিজের ক্লাবটাকে উঠিয়ে দেবে। আজকে ও আর এক জায়গায় যাবে, হয়তো বড় একটা পোস্টার পেয়ে গেল বা বড় একটা ইসে পেয়ে গেল, স্পন্সর পেয়ে গেল। হ্যাঁ, এরকমও 4টে তুমি একটা মোটা টাকা চাঁদা দিয়ে 30-40 হাজার টাকা চাঁদা দিয়ে তুমি 3-4 লাখ টাকা কামাও। সেখানে তুমি কি করে ভাবছো তুমি নিশ্চয়ই 3-4 লাখ টাকাটা মাসের বছরে ওর ইয়েতে দিচ্ছ না। আর ও কী করবে, টুকটুক টুকটুক করে স্পন্সর গুটাবে, কারণ ও তো রাজনীতির সাথে চলে, তাই না? ও দেখবে যে, আর তারপর একটা ক্লাবের মধ্যে এই লবি ওই লবি আছে, একই লবি হারগিজ হতে পারে না। উপরে উপরে একই লবি থাকলেও ভিতরে ভিতরে সেও পিছলে গেছে অন্য লবিতে, সেটাও হতে পারে। ওই যে বললাম না, রাজনীতি, বিজনেস আর অবৈধ কাজকর্মের মধ্যে না, জীবিকার মধ্যে না কোনো বন্ধু হয় না কারো, কেউ কারো মানে ডান হাত বা হাতকে বিশ্বাস করে না, করতে নেই। একই সাথে টোকাটুকি খেলছে, মানে ক্যারাম খেলছে, কিন্তু একই সাথে একই লোকের মিছিলে যাচ্ছে, কিন্তু গিয়ে দেখা যাচ্ছে সে অন্য লবির হয়ে গেছে তলে তলে, সে ওই মিছিলেই গেছে অনেক খবর বাইরে দিয়ে আসতে। তেমনি একটা পাড়াতেও তাই, মনে হচ্ছে সব দল বেঁধে, যখন ফটো তোলার সময় সব দল বেঁধে একসাথে, কিন্তু দেখা যাবে সেই পাড়ার লোকই অন্য জায়গায় জীবিকায় যায়, তার শ্বশুর বাড়িতে যায়, বা এখান থেকে সরে গিয়ে অন্য জায়গায় বাড়ি করেছে, এখানে এখনও শরিক হিসাবে রয়ে গেছে, সে ওখানে গিয়ে না এই পাড়ার যত গোপন কথাগুলো না সব বাইরে বলে দেবে, শ্বশুরবাড়িতে বলে দেবে, ওখানকার লোকদের বলে দেবে। অনেক সময় এই পাড়াতেই থেকে হয়তো সে অনেকভাবে বিরক্ত হয়েছে, হ্যাঁ, তার নিজের বাড়ির থেকে বিরক্ত হয়েছে, প্রতিবেশীর থেকে বিরক্ত, মানে বিভিন্ন কারণে বিরক্ত হয়েছে, সে তাদের অনেক গোপন খবর সব দিয়ে দেবে। এটা জানবে একটা জিনিস। তারপরে কিন্তু ক্লাবেও কিন্তু কম্পিটিশান আছে রীতিমতো। কম্পিটিশান মানে কি, রীতিমতো রেষারেষি আছে, যে তুই আজকে এই পুজো করলি, আগে তো ওই পুজো করতিস, এখন এই পুজো করলি, আমরা এতদিনও এই পুজোটা করতে পারছি না, তার মানে তুই ভালো ভালো টাকা পাচ্ছিস। কোথার থেকে পাচ্ছিস রে ভালো ভালো টাকা? তাহলে কোন কোন অবৈধ কাজকর্মকে তুই ধরছিস, মানে অবৈধ কাজকর্মকারীকে তুই সুযোগ করে দিচ্ছিস করতে। ও তাহলে তো দিনেকালে তুই ওই পুজোটাও ধরবি, তাহলে ওই পুজোটা ধরলে তোর এখানে 10টা স্পন্সর আসবে, তাহলে তো তুই দাঁড়িয়ে গেলি, নাম হলো তোর। আর আমরা এত বছর ধরে এত পুজো করতে পারছি না, বা এই অনুষ্ঠান হাঁকাতে পারছি না, আজকে এই অনুষ্ঠান আমি তোরা হাঁকিয়ে ফেললি, কি ব্যাপার বলতো? বুঝতে পেরেছ? সুতরাং রেষারেষির বাইরে কেউ নেই। যেহেতু ওই ক্লাবও অবৈধ কাজ করেছে, কী কাজ করেছে? তোমার মতো লোকেদেরকে সে সাপোর্ট করেছে, করতে গিয়ে সে অবৈধ কাজ করে ফেলেছে। এদিকে তোমার মতো লোকের সাপোর্ট পায়নি, কষ্ট করে সে মানে আরেকটা ক্লাব যে ওর রেষারেষিতে আছে, রেষারেষি করলো, রাগ হলো ওর, যে ও মা আমি তো পেলাম না, তখন ওই ক্লাবটা কী করে করলো, কাকে দিয়ে করলো, সুতরাং তাদের এগেনস্টে দাঁড়িয়ে যায়। তো এইভাবে না নেতাটা কী করে, এবার নেতা তো একটা বড় এলাকা জুড়ে নেতা হতে হয়, ইলেকটেড নেতা, যে সে শুধু তোমার কর্মস্থলের জায়গাটুকুনি নেতা তো নয়, তাকে অনেক বড় জায়গা জুড়ে নেতা হতে হয়। তো ইলেকটেড হতে গেলে তাকে, তো সেখানে অনেকগুলো ক্লাব থাকতে পারে, 10টা থাকতে পারে, 15টা থাকতে পারে, সে শুধু তোমার কর্মস্থলের জায়গাটুকুনির মধ্যে মানে ইলেকটেড নেতা নয়, বা ও তুমি যে ক্লাবকে হেল্প করেছো, ঘুষ দিয়েছো, সেই ক্লাবের ইলেকটেড নয়, ঠিক আছে? মানে শুধু সেই ক্লাবের ভোটে কিন্তু সে ইলেকটেড হচ্ছে না, সে আরও 10 রকম ক্লাবকে নিয়ে তার চলতে হচ্ছে, এবং এই 10 রকম ক্লাবের মধ্যে কিন্তু সেই নেতারও
অ্যান্টি লবি কিন্তু প্রচুর আছে। সুতরাং সেই নেতাকে কিন্তু অনেক বুঝে চলতে হবে। সে ইলেক্টেড হয়েছে, তার পজিশনটা পাছার তলা থেকে চলে যাবে তোমার মতো একটা লোকের জন্য। আমার মনে হয় না 10 লাখ টাকা দিলেও বা তার বউ বাচ্চার মাথার মধ্যে হাত ছুঁয়ে দিব্যি কাটালেও সে তাতে রাজি হবে, আমার মনে হয় না। তার বউ বাচ্চাই হতে দেবে না তাকে, তার বাড়ির লোকের, তার লবির লোকেরাই হতে দেবে না, যে এই একজনের জন্য, এর জন্য ধ্যার ব্যাঙের মাথা রাখেন। এরকম আরও 10টার জায়গা আপনি পেয়ে যাবেন। চলুন বরঞ্চ আপনি আপনার ভাবমূর্তিটা ভালো রাখুন, বরঞ্চ আপনি দুটো সৎ কাজ করুন, আরও ভালো কাজ করুন, অবৈধ কাজকর্মকে আটকে দিয়ে আপনার হঠাৎ করে ফেসটা উজ্জ্বল করুন। এখন বিশাল সুযোগ, মিডিয়া ফিডিয়া জেনে যাবে, বিশাল ব্যাপার। আপনি একদম সুপ্রিমোর নজরে পড়ে যাবেন। আপনি মানে টপকে 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 বড় 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 মানে আসনে চলে যাবেন। হয়তো একই মঞ্চে আপনার সাথে সুপ্রিমোকেও দেখা যাবে। হ্যাঁ, কারণ সুপ্রিমো তো চায় আজকে ওকে, ও আমার পাশে থেকে থেকে বড় বেশি ইমেজ দেখিয়ে বড় বেশি অনেকগুলি আবল তাবল কাজ করেছে, মানে খারাপ কাজ করেছে। এবার এটাকে হাঁটাই, কাকে নেব? পাট করে একটা ছোটো পার্টির লোককে নিলে কী হয়, আরও 10জন রাজনীতিতে ইনভলভ হয়, উৎসাহ পায়। ও মা, এ তো নিচু ছোট্ট চেয়ারে ছিল, ছোট্ট চেয়ার থেকে একেবারে সুপ্রিমোর পাশে চলে গেছে, তাহলে আমিও যাই এই দলটাতে। এটাও এক ধরনের উৎসাহ, এটাও এক ধরনের কিন্তু মার্কেটিং, বুঝতে পেরেছো? সুতরাং তুমি তোমার ওই অবৈধ কাজ দিয়ে কোথায় তুমি 30-40 হাজার টাকা মানে দিয়েছো বা দেও, দিয়ে তুমি হাত করে ভাবছো যে করে জগৎ কিনে ফেলেছে। একদমই কিনতে পারোনি। আর আমাদের মতো মানুষরা, আমরা বলতে পারি এই কথা, কারণ আমরা বুড়ো হয়ে গেছি, আজকে মরে যেতে পারি, কালকে মরে গেছি, তবু আমরা একটা ভালো কাজ করে গেছি। হ্যাঁ, ভালো কাজ করেছি। তো সেই হিসেবে আমরা তোমাদের ছেলে মেয়ের কথা ভাবি, যে তোমাদের মতো গার্জিয়ানরা যারা এরকম অসৎ উপায়ে কাজকর্ম করছো, তারা তোমাদের কর্মফলগুলি দিয়ে দিচ্ছে। ছেলে মেয়ের দোষ আমি দিই না, তারা টাকা পেলে তো নেবেই। হ্যাঁ, হয়তো মা বাবাও তোমাদের মেয়ের 12টাটা বাজাচ্ছে, এবার বলবে আমার ছেলে মেয়ের কথা তোমাকে ভাবতে হবে না, ভাবতে হবেই হবে। আমরা না ভাববো কে ভাববে বাপু? হ্যাঁ, আমরা তো নিরপেক্ষভাবে ভাবছি, পার্টিকুলার থরি না তোমার ছেলের মেয়ের কথা ভাবছি। সে তো তোমাকে জুতিয়ে 12 বাজিয়েই দেবে সে তোমার। আর যখন তার নিজের জীবনটা যখন 12 বাজবে, তখন সে তোমার 12 বাজিয়ে দেবে। যদি তুমি বেঁচে থাকো, তাও অবশ্য তুমি যদি বেঁচে থাকো, কারণ আমি মরে যাবো তুমি বেঁচে থাকবে তা তো হয় না, না? মানে আমরা মরে যাব আর তোমরা বেঁচে থাকবে তা তো হয় না কখনো, তাই না? বাঁচতেই দেবে না তোমাকে রাজনীতির লোক, শুষে শেষ করে দেবে। আমরা তো টপকে যাব ফটাস করে, এক গুলিতে উঠে গেলাম, তাই না? আমরা নিজেরাই উঠে গেলাম ইচ্ছে করে তোমাকে ফাঁসানোর জন্য, এও তো হতে পারে, তাই না? দেখো, আমরাও তো বাইরে ঘরে চলি, তো 10টা বুদ্ধি বিবেচনা দেওয়ার লোক আমাদের মতো সাধারণ মানুষের আছে, যারা সাদাসিধে মানুষ থাকে না, সোজা পথে চলে, একটু পিছিয়ে পিছিয়ে চলে, পিছনে চলে, মানে কমজোরি তাদের না। আর যাই হোক, একটু মানে সহানুভূতির লোক থাকে। মানে দেখা যাবে তোমার চারপাশে যারা রয়েছে, তোমার পয়সায় খাচ্ছে, যে গুন্ডা সুন্ডারা, তারাই না চোখ এমন করে দিলে এই কাজটা করে। হ্যাঁ, তুমি যেই নেতাদের সাথে রয়েছো সেই স্পিকার অন করে রেখে দিয়েছে। হ্যাঁ, বুঝেছো? বলছে রেকর্ড করে রাখুন কথাগুলো। ঠিক আছে। দেখুন, অবৈধ কাজ করেছে, কি বলছে, তোমার কথাটাই রেকর্ড করে রাখতে বললো। বলে স্পিকার অন করে তোমার সাথে কথা বলছে, বুঝেছো? তো আসলে খেয়েছি কোন পথে খেলে শব্দ, মানে তুমি তোমার নিজের বউয়ের চালাকিটাই ধরতে পারবে না। তো তুমি গেছো গিয়ে নেতার চালাকি ধরতে, গেছো গিয়ে ক্লাবের চালাকি ধরতে। ক্লাব পরিষ্কার বলছে ওইখানে গিয়ে আপনি ইসে করে দিন, আপনারা এটা জানিয়ে দিন। আরে পরে যা হবে দেখে নিই না, পরে হবে দিন। আর ক্লাব বলছে দিয়ে দিন খবর, ওখানে ওই জায়গাটা এখনও দাওনি কেন খবর? কেন খবরটা দিলে কি হবে? তুমি যেখানে 30-40 হাজার টাকা দিয়ে ওই করছো, বা যে 1000 টাকা তুমি ক্লাবকে দিচ্ছ, সেই ক্লাব বলছে যে আমার তো বেশি দরকার, সুতরাং একটু পজিশানটা চেঞ্জ হোক। মানে প্লেসটা, তুমি যেই জায়গাটায় অবৈধ কাজটা করবে, অবৈধ কাজের জায়গাটা একটু চেঞ্জ হলেই তো আমি সেখানে মানে যা টাকা তুমি দিচ্ছ তার ডবল এসে যাচ্ছে। ঠিক আছে, আমি আপনাকে একটু সুযোগ করে দেবো, ওখানে না একটু বেশি টাকা লাগবে। মানে একচেটিয়া যে টাকা তুমি দিয়ে ফেলেছো, বা ওটাই হবে, বা ওটার থেকে 10-15 খুব বেশি হলে বাড়বে, বা 25-30 বাড়বে, তা হয়? তুমি যদি ওটা সমস্যায় পড়ো, যত সমস্যায় তুমি পড়বে, ততই না ক্লাব তোমাকে সমস্যার সমাধান দেখিয়ে তোমাকে সেটা 1 লাখে পৌঁছে যাবে, তাই না? সেও তো তার প্রফিটটা দেখবে, তাই না?
কেউ তো আপন নয়, কারণ সে তো কষ্ট করছে। তুমি যেমন বুদ্ধি খাটিয়েছো, বুদ্ধি না মগজ খাটিয়েছো, দুরবসন্ধি, ধান্দাবাজ, ধড়িবাজ, ওরাও তো তাই না? তোমার সাথে তো মিশতে হবে তাকে, সে তাকে দিল খোলা হলে তোমার সাথে তার চলবে না, তাকেও তো স্বার্থ দেখতে হবে। তুমি স্বার্থ দেখেছো, সে স্বার্থ দেখবে না? ও তো তোমার থেকেই খিঁচবে টাকাটা, তাই না? কারণ তুমি তো অবৈধ কারবারি, তুমি তো অবৈধ রোজগারি, সুতরাং তোমার থেকে করবে। তোমার বাড়িতেও দেখো সেই একই কাজ করবে। যে জিনিসটা অন্যকে করে দেবে 1 টাকায়, তোমার থেকে নেবে 10 টাকা। এটা নিয়ম, কারণ তুমি তো অবৈধ কাজ করো, বেআইনি কাজ করো, খারাপ কাজ করো, খারাপ মানসিকতা, খারাপ লোকজনের সাথে চলো, খারাপ কথা বলো। দেখো না, নেতা টেতারাও সময় মতো থাকে না তোমাদের সাথে। তারপরে ধরো তোমার এলাকার, তোমার নির্দিষ্ট টুকুনি জায়গা বাইরে তোমার মতো তোমার এলাকাতেও তো রয়েছে। সে অন্যের থেকে, তোমার জীবিকাটাই সে করবে, অন্যের থেকে জিনিস এনে বলছে আমিও পারবো। সে সে অন্য অন্য দোকানের সাথে সেরকমভাবে চলছে, বলছে তোমার থেকে মাল এনে, সেই দোকানে থেকে মাল এনে ও বিক্রি করবে। আস্তে আস্তে ও দাঁড়াবে, মানুষ তো এইভাবেই দাঁড়ায়। তুমিও তো হুট করে একটা বিশাল টাটা বিড়লা ছিলে না, তাই না? আস্তে আস্তে আজকে যেই পজিশনে এসো, অনেক অবৈধ কাজ করে তোমাকে আসতে হয়েছে, ঠিক আছে? ও এখন তোমার পাশে পাশে বসে, কিন্তু ও অন্য দোকান ফিট করেছে যে ও সেই মেটেরিয়ালসও সাপ্লাই দিতে পারে, কিন্তু তোমার সাথে বসে থাকে। তো ও তো হেল্প করবে আমাদেরকে, এটাও বুঝতে পারছো না কেন? তোমার ভিতরের লোক যদি আমাদেরকে হেল্প না করে, তোমাদের মতো অবৈধ কারবারিদের লোকরা যদি আমাদের মতো সাদাসিধে মানুষকে হেল্প না করে, না করেছে, গোপন তথ্য না জানিয়েছে, প্রসেস না দেখিয়েছে, তাহলে আমরা পারি কী করে বলো তো? তার মানে তোমরা কার পাশে তোমরা রয়েছো, তোমরা কাদের নিয়ে রয়েছো, তোমাদের সার্কেলটা বুঝতে পেরেছো তো? সুতরাং আমাদের কিন্তু মরাটা হচ্ছে মশা মাছির মতো, কিন্তু তোমাদের বাড়ির লোকে মৃত্যুটা কি মশা মাছির মতো হওয়াটা মানায়? তোমাদের তো স্লো পয়জন করবে, তোমরা কিন্তু মরার আগে স্লো পয়জন হবে, আগে নেতারা করবে, তারপরে যারা আস্তিন গুটানো তারা করবে, যাদেরকে আস্তিন গুটিয়ে তোমরা ইনভলভ করেছো তারা করবে, তোমার স্টাফেরা করবে, তারপর তো তোমার বাড়ির লোক আছে, ক্লাব আছে, এটা স্লো পয়জন করে করে তারপর দেবে তোমাদেরকে। তারপরে তোমার রাইভেল গ্রুপগুলো আছে, মানে ব্যবসাতেই, তারাও তো আমাদেরকে বলবে যে ওই অবৈধ কাজটা করছে, আপনি সাধারণ মানুষ, আপনারা সাধারণ মানুষ চুপ করে রয়েছেন, তাহলে আমাদের বেলায়ও চুপ করে থাকেন। হ্যাঁ, আমরাও করি, বা ওকে আমাদের পছন্দ না, ঠিক আছে? আপনারা যেমন চুপ করে রয়েছেন, ওকে কিছু করলেও আপনারা চুপ করে থাকবেন, ঠিক আছে? বা আপনারা বলে দেখুন, তারপরে আমরা তো অবৈধ কাজের লোকটাকে ডাক দিয়ে দেখুন, মানে এটা করবে না বলে দেখুন, এটা করা হবে না, চলবে না বলে দেখুন, বাকিটা এবার আমরা দেখছি, আমরা দেখে নিচ্ছি, আছে তো না? কারণ তারাও তো চায় যে কাজটা আমরা পাই। তুমি অবৈধ কাজ করে যে কটা ক্লায়েন্ট জোগাড় করেছো, কাস্টমারগুলো তো ওর কাছে যাবে তুমি যদি আটকে যাও। সুতরাং সে তো চাইবেই সে যে যত কাস্টমার আমার কাছে আসুক। এবার বলবে যে এটা আবার হয় ব্যবসায়ী, আরে বাবা, ব্যবসায়ীতে অসৎ কাজের লোকেদের মধ্যে যেমন কমিটি থাকে, কমিটির মধ্যে রেষারেষিটাও বেশি থাকে। তুমি দেখবে একটা ব্যবসায়ী সমিতি, ওই বাজারের ব্যবসায়ী সমিতি, কিন্তু ওই ব্যবসায়ীদের মধ্যে বেশি হচ্ছে রেষারেষি। একজন আরেকজনকে ফেলে তার কাস্টমার কী করে ভাঙিয়ে নিচ্ছে, সে আরেকজনের মানে করতে হয়তো শাড়ির ব্যবসা, পাশে করছে মুদির ব্যবসা, দেখলো যে শাড়ির ব্যবসা করতে করতে দেখি না কিছু রকমারি জিনিস বিক্রি করে দিই, হয়তো পাশের দোকানটা রকমারি জিনিস বিক্রি হয়, দেখা যাচ্ছে যে এই কাস্টমারগুলিও যদি আমি পাই, কয়েকটা রকমারি জিনিসও বিক্রি করি, আমারই বিক্রিটা হলো, সাথে আমার শাড়িগুলি আরও কয়েকটা বেশি বিক্রি হলো, ওর কাস্টমারগুলোকে হাত দিয়ে নেই, করে করে তোমার দোকানটা বন্ধ হয়ে যাক, ওর দোকানটা বন্ধ হয়ে যাক, তাহলে সব আমার হলো। বুঝতে পেরেছে? এরকমই হয়। দেখো না, দোকানপাট বড় বড় দোকানপাট দেখো না, ওরটা নিয়ে নিচ্ছে, ও তারটা নিয়ে নিয়েছে। বড় বড় শিল্পপতিদের দেখো না, এর ভাই ওরটা নিচ্ছে, ওই বন্ধু ওরটা নিচ্ছে, ওর পার্টনার তারটা নিচ্ছে। ছিল সাবঅর্ডিনেট, মানে ওইখানে হয়তো ড্রাইভারের কাজ করতো, পরে দেখা গেল ড্রাইভার হয়ে গেছে মালিক বৈশা রয়েছে আর এক জায়গায়। কারণ মালিকের ছ্যাঁদসুদের খবর তো, ছ্যাদাসুদের খবর তো ড্রাইভার জানতো, সব দিয়ে দিয়েছে ঠিক জায়গায় প্রকাশ করে একদম।
একেবারে, বুঝেছো? সুতরাং নেতা, ক্লাব এসব ধরে যেসব অবৈধ কাজ করে যারা রোজগার করছে তারা একটু সাবধানে থেকো। আমরা তো আজ আসি কাল নেই, দুটো ডেকুর তুললেই এমনি মরে যাই। এমনিতেই এমনিতেই একটা মানে নিমকি খেলেই সারাক্ষণ ডেকুর ওঠে, মনে হয় যেন এই মরে যাবো, এই মরে যাবো, এই মরে যাবো। হ্যাঁ, সেইখানে যদি একটা চোথা মেরে লিখে দিয়ে যায় তাহলে কি করবে বলো? আমরা সাধারণ মানুষরা তো চোথা মেরে যদি একটা কালীঘাটে ছুড়ে দিয়ে আসি, হ্যাঁ ছেড়ে দিয়ে আসি, তখন কী করবে বলে? ভাবো তোমার গোষ্ঠীর হয়ে কোন নেতা মন্ত্রী দাঁড়াবে বলো? কোন কোন লোক দাঁড়াবে বলে না, একেবারে চনা ঢেলে দেওয়া, এক বালতি দুধে চনা ঢালা, ওই চনাটা যদি জীবনে ঢেলে দিই তখন কী করবে? ঠিক আছে? কোনো নেতা, চুটকি নেতা, চুনোপুটি, কুনোপুটি, ভেটকি মাছ কেউ দাঁড়াবে না। একটা নিয়ম, আর ছেলে মেয়ে বউ তখন জুতাতে থাকবে, জুতাইতে থাকবে। ওই যে ওই জায়গাটা ছাইরা জায়গা দেখলে না, ওই জায়গা ছাইরা জায়গা, ওইখানটাতেই আটকায় থাকতে হবে। কিসের নেশা? তাহলে কি তুমি ওই দিক থেকে নেশা তোমার অন্য কিছু ছিল? ওইদিকে না, ওই বাড়ির ওইদিকের ওইখানে কোন ব্যাটা ছেলে ছিল, যদি কোনো মেয়ে ছেলে অবৈধ কাজ করে তখন তার ব্যাটায় বলবে না? তার মানে তুমি ওই বাড়ির ব্যাটা ছেলেটার দিকে তাকাতে, ওইদিকে লাইন মারতে গেছিলা। ও আচ্ছা, আসলে পয়সা হয়েছে তো দুটো ওই মেয়ে ছেলে, এর জন্য মানে মেয়ে ছেলে যে অবৈধ কাজ করে, সে যদি মেয়ে ছেলে অবৈধ কাজকারী হয় তখন তার বেটা বলবে যে অবৈধ কাজ করে করে তুমি পয়সা রোজগার করেছো, এখন আমার ওই না করে এখন ওই বাড়ির বেটা ছেলের দিকে তোমার নজর ছিল। পয়সা আছে তো, পয়সা নাড়ালে যদি বেটা ছেলেটা আসে, তেমনি তুমি যদি বেটা ছেলে অবৈধ কাজকারী হও, তাহলে কার্যকরী কাজের লোক হও, কর্ম হয়, তখন বলবে নিশ্চয়ই ওই বাড়ির মাইয়াটার দিকে নজর ছিল। হলে যদি পয়সা দিয়ে ওর সাথে একটু মানে ওর ফ্রেন্ড হওয়া যায়, বয়ফ্রেন্ড হওয়া যায়, এই আর কি, তাই না? অনেক দিকে প্যাচে আটকে যাবে, বুঝতে পেরেছো? তো সুতরাং খুব সাবধান, অন্য জায়গায় দেখো ঠাকুর সব কিছু। সাধারণ মানুষের কত জায়গায় ওই থাকে, চ্যানেল থাকে, পরিচয়ের চ্যানেল থাকে না, কত জায়গায় বলে না, সাধারণ মানুষ কিন্তু একটা বসায় দিতে পারে সব কিছুকে। এর জন্য সবসময় দেখবে নেতা মন্ত্রী সবাই সাধারণ মানুষকে হাতে রাখে। সাধারণ মানুষ উল্টাপাল্টা কাজ করে না, ধুকে চলে, তাও ওই করে না। তোমরা তো ছুটে চলো তো, উড়ে ঝাঁপিয়ে লাফিয়ে, এই জন্য তোমাদেরকে ছট করে ছেড়ে ফেলে। অনেক সময় তোমাদের অ্যান্টি লবি দিয়ে তোমাদেরকে ছেড়ে ফেলে, বুঝেছো? দলের লোক, তুমি যেই দল করছো তোমার অবৈধ কাজ কারবার করার জন্য, তোমার দলের লোকই তোমার জীবিকারই তোমার রাইভেলকে দিয়ে ওই করে দেবে তোমাকে, যে ওর দোকানে ওর ব্যবসাটা মার খাইয়ে দেবে। দেখো তো, তখন তুমি ক্লাবে বসো, আর তুমি যে ক্লাবে তোমার নাম কার্ডে সবার উপরে ছিল সেই লোকেরা তোমার আশেপাশে কয়দিন থাকে তুমি দেখো। হ্যাঁ, সুতরাং ভাবিয়া করিয়া ভাবিও না, এমন কাজ করো না, এমন গুয়ে পা দিও না যে নাকে মুখে ছিটকে আসবে, এর মধ্যে এখানে গুয়ের গন্ধ হলো, ছুঁচো মেরে হাত বন্ধ করো না, ঠিক আছে? অনেক অনেক মানে ওই যে কাঁঠাল পাতার নেশার মতো, না আমি এটাই করবো, এইখানেই করবো, এই বোকামি করো না, করে ছুঁচো মেরে হাত বন্ধ হয়ে গেল, একেবারে লাইফটা বরবাদ হয়ে গেল, তুমিও গেলে, লগে কয়েকটা নেতা ফেতাও চলে গেল। সুতরাং সে তোমার 14 গোষ্ঠীকে আটকে দেবে, কোন দিক দিয়ে যে কী হয়ে যাবে বলে না, একেবারে মানে একটা পাতলা পায়খানার মতো হয়ে গেল, একেবারে স্যারা বেড়া পড়ছে শুধু পেটের থেকে জল, কিন্তু দুর্গন্ধ আওয়াজে লোকদের একেবারে জানায়া দিলা যে হাঁকতে গেছো, মুখতে গেছো, পাকতে গেছো, তারপরে স্যালাইন রে ভ্যালাইন রে গ্যালাইনের কি পেট থেকে শুধু জল বেরিয়ে গেছে, তাও বড় বড় হাগা বেরোয়, একটা আলাদা ব্যাপার, বুঝেছো? এরকম হয়ে যায়। এর জন্য অবৈধ কাজ করতে গেলে না খুব সাবধানে করতে হয়। কিছু কিছু জায়গাতে থাকেই এরকম পাতলা পায়খানা কেস, মানে পাতলা পায়খানা পাবলিক, যাকে ছুলে তোমার ওই পাতলা পায়খানা, যেখানে হাত করলে না ওই পাতলা পায়খানার মতো কেস, বড় একটা রোগ হয়, মানুষের একটা সহানুভূতি হয় যে গুলি মারছে রে, মায়রা ফেলাইলো রে, খুন হইল রে, শহীদ হইল রে, হ্যাঁ অ্যাক্সিডেন্ট হইল রে, মানুষের একটা দুঃখ ব্যথা হয়। তোমাদের কি না কিসে মরছে? পাতলা পায়খানায় মরছে। কি পাতলা পায়খানা, গন্ধ গো জলের মতো বেরিয়েছে, 3খানা স্যালাইন নিছে মানুষ, তোমার পাশে দেখা যাবে মানে 3খানা চোলাই খেয়ে পড়ে থাকে, সেও স্যালাইন নিছে, কি তারও পাতলা পায়খানা। এদিকে তুমি কোটিপতি, তোমারও পাতলা পায়খানা, ওরও পাতলা পায়খানা হয়েছে, মানে ডায়রিয়া হয়েছে, পেট খারাপ, ওই আর কি, জলের মতো হয়ে তুমি শুটকায়া রয়েছো একেবারে। তোমারও যা স্যালাইন, তোমারও যা ওষুধ, তোমার কাছেও নাক বন্ধ করে আছে, তুমিও পায়খানায় গেলে আওয়াজ, ও পায়খানায় গেলে আওয়াজ,
হ্যাঁ, মানে করে হাসির খোরাক। তারপরে তুমি আসে আবার বসতে পারবে তোমার জীবিকায়, ওকে বলবে না বাবা কিরে আর খাস না, ফুচকা খাইতে গেলে বলবে আর খাস না, যা আওয়াজ ছেড়েছিলি একেবারে হাসির খোরাক হয়ে যাবে, যা আওয়াজ দিছিলি বাবা কি আওয়াজ, ওর চেহারার মতো আওয়াজ, এসব বলবে না, খুব সাবধানের জন্য। হ্যাঁ, এরকম পাতলা পায়খানা কেস করবে, কিছু পাবলিক থাকে সাধারণ পাবলিক আর কিছু না পারে পাতলা পায়খানা কেস করিয়ে দিতে পারে, আমরা যেমন যেমন আমরা। তো আমাদের কথা আমি তো না হয় এখানে থাকি না, সেটা পরের কথা। হ্যাঁ বললাম, কিন্তু আমাদের মতো থাক, আমি কলকাতায় থাকি তো আমি জানি, এর জন্য বললাম। এই যে বিহারি ফিহারি অবাঙালি টবাঙালি বাঙালি জেলার থাকে, খুব সাবধানে বুঝে বলে না, অবৈধ কাজটা করার আগে খুব বুঝতে হয়। এর জন্য বলে না যে অবৈধ কাজের চেয়ে না ভাই বৈধ কাজ কর, চিন্তা ভাবনা কর, বলে না মিথ্যা কথার চেয়ে সত্যি কথাটা বলে চিন্তা ভাবনা কর, চিন্তা করতে হবে না যে ইস কী বলে রাখছি, মনে রাখতে হবে। এতেই তো মানুষ শেষ হয়ে গেল। তার মধ্যে তোমার বাড়ির লোক তোমার ভালোবাসবে না, কেউ বাসেই না, সবাই তোমার পাত্তি দেখে ভালোবাসে। তারপরে তোমার ঘাড়ের ওপর রয়েছে নিঃশ্বাস ফেলছে রাজনীতি ক্লাব, তারপর নিঃশ্বাস ফেলছে তোমার নিজের জীবিকার যে রাইভেল তারা। সুতরাং তারপর চারা চরিত্র নিয়ে করবে টানাটানি, বোধহয় ওইখানে ওই ছিল মাইয়াটা ছিল, ওইখানে বোধহয় ওই বাড়ির বউটা ছিল, ওই বাড়ির বেটাটা ছিল, ওই বাড়ির ওই ছিল, তার জন্য ওইদিকে তাকায় তো ওইদিকে সুবিধা করতে পারে নাই, রাইকা গেছে না দেখে অন্য কেস সাথে আছে, ওইখানে হাত করতে পারে নাই, টাকা হয়েছিল না খুব, ভাবছি ইস কেন এত তাড়াতাড়ি বিয়া করিয়া ফেললাম, এই তো টাকাটা ছিল, এখন তো ওইদিকে আনতে পারতাম, অনেক দিকে চলে যাবে কেস, বুঝেছো? তুমি যতই আজে বাজে কথা বলো না খালি না না আমি ওই ছেলের দিকে তাকাই না, ওই মেয়েটার দিকে তাকাই না, ওই বেটাটা কি দেখার মতো নাকি টাকলু, ওই মাইয়াটি কি দেখার মতো নাকি কালির ডিব্বা, বউটা কি দেখার মতো নাকি শেষ ওই বউ বাবা, থুতু ফেললেও তাকাবো না, লোকে বলবে আরে রাখ ভাই রাখ, ঘরেরটার সাথে থেকে একঘেয়ে হয়ে গেছিস, এখন ওইদিকে উইসে মারছিস, পাত্তা পাস নাই, এখন বলিস ও সেই রাক্ষা ফল অতিশয় টক, আঙুর ফল টক, বুঝেছি? অনেক দিক দিয়ে আটকায় যাবে। সুতরাং ওই কাঁঠাল পাতার মতো ওইটা কাঁঠাল পাতার ফুটকিতে যেও না, একেবারে হাঁড়ি কাঠে নিয়ে যাবে, যেমনি নেতা তেমনি ক্লাব, তেমনি তোমার সাবঅর্ডিনেটরা যারা তোমাকে উস্কাচ্ছে, এটুকুনি জানবে যে ওদেরও কিন্তু পাবলিক রিলেশনস আছে, ওরা কিন্তু পাবলিক রিলেশনস করে এবং সবাই তোমার কম্পিটিটর, সবাই তোমার প্রতিযোগী জীবনে, যেহেতু তুমি অবৈধ কাজ শুরু করেছো। কেউ তোমাকে ভালোবাসে না, সবাই তোমার পাত্তিটাকে ভালোবাসে এবং তোমার ওই চেয়ারটাকেও বসতে চায়, চেয়ারটাতেও। আর এইসব ব্যবসাতে, এইসব জীবিকায়, এইসব অবৈধ কাজকর্মে কেউ কারোর বন্ধু হারগিজ হয় না এবং নিজের লাইফ পার্টনারও হয় না, সেও তখন তোমাকে টাকা দিয়ে দেখে, টাকা দিয়ে তোমার মূল্যায়ন, তোমার মা বাবাও তোমাকে হয়তো টাকা দিয়ে মূল্যায়ন করে, সন্তান তো করবেই করবে, কারণ টাকাটা এমনই জিনিস, ঠিক আছে? সুতরাং টাকা রোজগারের পদ্ধতি যদি হয়, প্ল্যানিং যদি হয় খারাপ, হিংস্র, যেগুলোকে বলা হয় অপরাধ মেন্টালিটির যদি হয়, হ্যাঁ খুব সাবধানে থাকবে। একদম 12 বাজিয়ে দেবে নিজের লোক, নিজের ক্লোজ সার্কেলের লোক, যাদেরকে তুমি ভাবছো যে তোমার দিকে তাকাতেও না, বেলচা হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে জ্ঞানটা নেই তোমার ইসেতে, জানবে তুমি সেও তোমার রাইভেল, সেও তোমার খবর অন্য জায়গায় দেয়, কালকে সে যে বড় একটা দোকানের মালিক হবে না, কেউ কারোর এই ললাট বলতে পারে না, ঠিক আছে? বহু টিপসইওয়ালা বিশাল সেক্টরের মালিক, তার আন্ডারে বড় ডিগ্রি নিয়ে লোকে কাজ করছে, সে এখনও খৈনি টেপে, ঠিক আছে? বড় শুধু মার্কেটিং ম্যানেজমেন্ট পড়ে আসলেই, বিজনেস ম্যানেজমেন্ট পড়ে আসা মানে সে বিশাল বড় শিল্পপতি হবে, হারগিজ না। কলকাতা শহরে দেখো গিয়ে বা এইসব জায়গায়, এই সোহনলাল তাপুরিয়া তাদের বাবা টাবারা কী পাস, কত বড় মার্কেটিং পাস করে এসেছে, কোন MBA করে এসছে, কী করে বড় বিজনেসগুলি ছেড়েছে, হ্যাঁ কী করতো, মাথায় শাড়ি নিয়ে বিক্রি করতো। সুতরাং যে তোমার ওখানে ভ্যান টানে, সেও একদিন তোমার দোকানের মালিক হয়ে যেতে পারে, তোমার মতো দুজনকে দুটো দোকান সে সামলাতে পারবে। সুতরাং কাউকে কমজোরি ভেবো না। আর সেও পাবলিক রিলেশনসে আছে, সেও কিন্তু জনগণ নিয়ে চলে। তুমি একবার পড়ে গেলে, ভেটকি মারলেই পড়ে গেলে,
জীবিকার থেকে ও কিন্তু সেখানে বসে পড়তে পারে, কারণ ওর সেই গুণ আছে এবং ও সেরকম চারপাশ পরিকাঠামো তৈরি করে ফেলছে, ইনফ্রাস্ট্রাকচার। এবং এখনও অবধি ওর গায়ে অবৈধ কারবারির ছাপ পড়েনি, বরঞ্চ তোমার অবৈধ কাজের কথা ও সব জায়গায় বলে এসেছে, এবং তোমাকে কি করে কি করা যায় এই অবৈধ কাজের বিরুদ্ধেও সেটাও জানিয়ে এসেছে। মানে ও তোমার ঘরের পিসি তো আমার ঘরের মাসি, ঠিক আছে, এটা জানিয়ে তোমার লোকেরাই। তো রাখছি, মানে এটাই হয় সাধারণ। হ্যালো, আজকের ভিডিওটা একটু দেখবে, একটু পারলে শুনবে, ভেঙে ভেঙে হলেও শুনবে, আর স্পিড করে নিতে পারলেও শুনবে, বা স্কিপ করে করে একটু শুনবে। আমার দাদাদেরকেও বলছি। আর মানে আমি বললাম একটু শুনবে, আমার মনে হয় সবারই উপকার হবে। আমি উপকারী কথাই বলেছি, খুবই উপকারী কথাই বলেছি। দেখো, আমি একজন সোশ্যাল ওয়ার্কার, সেই হিসেবে আমাকে বলতে হয়, যদি আমার এখানে প্রয়োজন পড়ে না বলার, মানে গায়ে মানে না আপনি বলুন, বাট আমার মনে হয় বলাটা উচিত। আমি ঠাকুর দেবতা পুজো না করি, কিন্তু মানি, আর কর্মা কথাটা আমি খুব মানি। তো বাচ্চা কাচ্চার কথা ভেবেই বললাম, ঠিক আছে, বাচ্চা কাচ্চার, বাড়ির বাচ্চা কাচ্চা, রাস্তার বাচ্চা কাচ্চা, সবার কথা ভেবেই বললাম। এবং আমি আজকে যা দেখেছি বা বুঝলাম, এবং আমি জানিও সেটা, যেহেতু আমি দাদাদের সাথে মিশেছি, জানি কলকাতায় থাকতে। দেখো, আমি অতীব ছোট মানুষ একজন, মানে অতি সাধারণ কমন মানুষ, হ্যাঁ, বাট ফ্লোটিং পাবলিক। হ্যাঁ, মানে আমরা হচ্ছে সেই পাবলিক যাদেরকে আয়ত্তে আনার জন্য, মানে যাদেরকে ইমপ্রেস করার জন্য রাজনীতি, মানে কিছু লোক আছে যে রাজনীতিতে একে ভোট দেবে, আর আমরা হচ্ছি যে বেটার করবে তাকে আমরা ভোট দেবো। আর এই পাবলিকের সংখ্যাই কিন্তু বেশি, যাদেরকে নিয়ে সমস্ত বুদ্ধিমান নেতারা টানাটানি করবেন। এবং এই পাবলিকদেরকে যারা ইমপ্রেশন জমিয়ে, কনভিন্স করে, ইমপ্রেশন জমিয়ে ভালো কাজ দিয়ে নিজের করতে পারবে, সে কিন্তু চোখে নিমেষে জিতে যাবে। এটা হচ্ছে নিয়ম। সুতরাং আমাদের ভোটের সংখ্যাটা বেশি, আমরাই হচ্ছে ফ্লোটিং পাবলিক যারা মানুষকে জেতায়, ঠিক আছে। আমরা কিন্তু মানুষকে জেতানো পাবলিক, মানে নির্দিষ্ট তোমার ভোট আছেই, যে তুমি এই কটা ভোট পাও, এরকম রামশ্যাম যদুমধু প্রত্যেকেরই নির্দিষ্ট ভোট। কিন্তু আমরা যারা ফ্লোটিং পাবলিক আছি, পৃথিবীতে ফ্লোটিং পাবলিকের সংখ্যা বেশি হয়, যে কোনো ভোট কেন্দ্রে ফ্লোটিং পাবলিকের সংখ্যা সবসময় বেশি হয়, ঠিক আছে। ওই যে বললাম একটা পাঠাদার করিয়ে দিয়েছি ওই রাজনৈতিক দলে, অমনি জিতে যাবে, সেটা সেরকম ব্যাপার মানে আসতে গেলেও সেই দলকে বহু বছর এই ফ্লোটিং পাবলিক নিয়ে চলতে হয়। মানে ফ্লোটিং পাবলিককে ইমপ্রেস করলে করে করে দেখা যায় 2-3টে ভোটে একটা পাঠা দাঁড় করিয়ে বা একটা শুয়োর বাচ্চা দাঁড় করালেও সে জিতে যাবে ওই দলের হয়ে। এমনিতে কিন্তু ওই কথা বললাম আর জিতলাম হয় না, এখন র্যাগিং ফ্যাগিং করতে হয়, ঠিক আছে, বা ওই যে অবৈধ ভোটার কারচুপি এসব করতে হয়। আদারওয়াইজ যে একটা পাঠা দাঁড় করালাম জিতে গেল, একটা হাওয়াই চটি বলছে, একটা জুতো দাঁড় করালাম, একটা কপথুতু ফেললাম, ওই কপথুতুটাও জিতে যাবে। ওই দলের নামে যদি কপথুতু ফেলা হয়, মানে দলের নামে যদি কপথুতুটাও দাঁড়ায় ভোটে, জিতে যাবে। সেরকম পজিশনে আসতে গেলেও ওই দলটা কিন্তু অনেকটা মানে বছর ধরে ফ্লোটিং পাবলিককে নিজের আয়ত্তে আনতে হয়। সেটা কিন্তু ইমপ্রেশন দ্বারা, নট ওই ইমপ্রেশনের মধ্যে যে অধৈর্য হয়ে যাবে, যে এক ফোঁটা খিচানি দিয়ে উঠবে, বা একটা জোরে হাঁচিও দেবে, বা একটু দাঁত কিরকির করে, বাস সে এতদিন ধরে যে কাজটা করেছে, যে ইমপ্রেশনটা জমিয়েছিল, যে ইমেজটা করেছে, একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে বলে না, এক ফোঁটা চনা পড়ে পুরো দুধটা নষ্ট হয়ে গেল, এক বালতি দুধ নষ্ট হয়ে গেল। প্রচণ্ড ধৈর্যের ব্যাপার এই ফ্লোটিং পাবলিককে আয়ত্তে আনা, ঠিক আছে। কিন্তু সবচেয়ে ক্রেডিটেরও ব্যাপার। আর এই ক্রেডিট দেখেই মানুষ কিন্তু বছরের পর বছর, 5 বছর, 10 বছর, 15 বছর থাকে, যখন ফ্লোটিং পাবলিক তার সাথে থাকে। ফ্লোটিং পাবলিক, নট তার অন্ধভক্ত। অন্ধভক্ত তো ভোট দেবে, হাগলেও ভোট দেবে, পাদলেও ভোট দেবে, কিন্তু ফ্লোটিং পাবলিক আর হাগলে পাদলে যে ভোট দেয়, মানে পাদলেও ভোট দেয়, চোখ বুঝে ভোট দেয়, তাদেরকে কিন্তু নেতামন্ত্রীরা পছন্দ করে না। কেন জানো তো? এইসব অন্ধভক্তরা না নেতামন্ত্রীদের ভাবমূর্তি নষ্ট করে ফেলে। হয়তো নেতামন্ত্রী বলে একটুখানি হয়তো বলেছে, এরকম করেছে, ওরা এত ঘাই করে ওঠে, একে মারতে যায়, ওই করতে যায়, আজে বাজে কাজ করে ওঠে না, এতে নেতামন্ত্রী কী হয়,
মুখ নষ্ট হয়ে যায়। হয়তো নেতামন্ত্রী সেকেন্ডের জন্য বলেছে, বলেই হয়তো জিভ কাটছে, হায় হায় বইলা পেলাম না কেন, আমার ওই ঘাওড়া গোবিন্দ কতগুলি আসে অন্ধভক্ত গিয়া হয়তো করেই দিয়ে আসলো, আমি এত কষ্টে আমার ভাবমূর্তিটা ওই করেছি। পরে হয়তো ভদ্রলোক ভুলেই যেত, গিয়ে হয়তো তার সাথেই গলাগলি করলে আরও 500 লোক এসে যেত। মা এর সাথে এত সুন্দর বন্ধুত্ব, আমরাই হয়তো ভাবতাম ও মা রামবাবুর ওই ওখানে ওই সীতাবাবুর সাথে সীতামোহনের সাথে এত বন্ধুত্ব হয়ে গেছে, কি ভালো। রামবাবু রাজনৈতিকভাবে হলেও একটু দেমাক নেই, চল চল রামবাবুকেই ভোটটা দিই। আমরা তো তাই করি, তাই না? সুতরাং আজকের ইয়েটা একটু দেখো তো। আমার মনে হয়, জানি না আমি কাউকে শুধরাতে পারলাম কি না, কোনো লোকজনদেরকে হারগি শুধরাতে পারবো না, কেননা হেরিডিটি যখন খারাপ হয়ে যায় বা নেশা যখন চূড়ান্ত পর্যায়ে উঠে যায় অবৈধ কাজের, এবং কী বলে ওটার নাম, হাম্বরা একটা ব্যাপার, আমার এত মস্তান আছে, আমার এত টাকা আছে, আমার কুটকিতে এত নেতা গড়ে, মানে ভাবে যেন নেতা ওর কুটকিতে ঘুরছে, এমন ভাবসা হয়ে যায় যখন বলে না ধরাকে সরাজ্ঞান করে, তখন তাকে শুধরানো যায় না। হ্যাঁ, তখন তার মা বাবাও তাকে কিছু বললে মা বাবাকেও সে দেখা যাবে তেজ্য করছে, খেতে দেবে না, এটা নিয়ম, ঠিক আছে? এইভাবেই সে হাড়িকাঠের দিকে চলে যায়। হ্যাঁ, কারণ তারপর সে পুজো দেয়, দেশলাই জ্বালায়, ধূপকাঠি জ্বালায়, করে পুজো টুজো দিয়ে সে দোকান খোলে, বা তার কর্মক্ষেত্রে যাওয়ার সময় সে একটা পেন নাম ঢোকে, তো না, কিন্তু করছে তো সবসময় কুকর্ম, হ্যাঁ, অপকর্ম। তো কর্মফল তো তাকে পেতেই হবে, আর ওই কর্মফলটাই এই কর্মটাই হচ্ছে ও নেশার মতো করে ওই মানে যাচ্ছে হাড়িকাঠের দিকে। যেমন জরাসন্ধকে শ্রীকৃষ্ণ বলেছিল না, এতগুলো অন্যায় কাজ করলে আমি তারপরে তোমাকে ওই করব। তখন জরাসন্ধ বলেছিল, ও বাবা বাঁচবই তো এই কটা বছর, মানে আমার যা আয়ু, মনুষ্য মানে আয়ু, এর মধ্যে এতগুলি অন্যায় কাজ করতে দেবে, ও তো আমার অন্যায় কাজ করা ফুরাবেই না, আমার মানে ততদিনে আমার জন্ম, মানে আমি হয়ে যাব, আমার অন্যায় কাজই ফুরাবে না। কিন্তু এত নেশা অন্যায় কাজের, ও জানেই না যে ও কীভাবে অন্যায় কাজ করে ফেলছে। আর অন্যায় কাজ কী, কেউ তো ভাবছে যে বড় বড় কাজগুলি অন্যায় কাজ, আর এই অন্যায় কাজ যে ঈশ্বর কোন কোনগুলোকে ধরে জরাসন্ধ বোঝেনি। তো তার দেখো, তার নিজের আত্মীয়ই কী করে দিল, শ্রীকৃষ্ণ তো ওর আত্মীয় হয় না। সুতরাং এটাই হচ্ছে ভাববে যে ওই যে কী সব বলে না, পাপ বাপ কেউ ছাড়ে না, তো এটা আমরা যেটাকে বলি কর্ম, মানে অতি কথ্য ভাষায় যেটাকে বলা হয় পাপ বাপ কেউ ছাড়ে না, সেটা পরিবারেও দেখবে, সমাজেও দেখবে, প্রতিবেশীর মধ্যেও দেখবে, অনেক বাড়ির গল্প গুজবেও শুনবে, অনেক বংশতেও দেখবে, তেমনি এখানে দেখবে কাজকর্মেও দেখবে, রাজনীতিতেও দেখবে। দেখবে অনেক সময় কী সুন্দর ঝেড়ে ফেলে দেয় সুপ্রিমো, দেখবে কী সুন্দর ঝেড়ে ফেলে দেয় নেতাকে, বড় নেতাকে, হয়তো সেই নেতা ওর জন্য প্রচণ্ড খেটেছে, মানে পারলে পায়ের তলায় থেকেছে, মানে 10টা খুনও করেছে, সময় মধ্যে ঝেড়ে ফেলে দিল তাকে। তার পরিবারের সাথেও সম্পর্ক রাখে না, সে পরিবারের লোক কী হলো, ছেলে মেয়ে যতই তেলে তোয়াজ করুক আর তোষামত করুক, চাটুকারিতা করুক, এক সময় না তাদেরও ভালো লাগে না, কারণ তারাও ভাবে কি, এই সুপ্রিমো এরাও ভাবে কি, আমাদেরও তো ছেলে মেয়ে আছে, আমাদেরও তো নাতিপুতি আছে, ও যে অন্যায় কাজটা করেছে এটা যদি আমার নাতিপুতির সাথে হয়, আমি এত কষ্ট করে একটা দল দাঁড় করালাম, ও বাবা তোরা ওই দলের ব্যাকআপ নিয়ে এত বড় অন্যায় কাজ করে তোরা গুছিয়ে নিচ্ছিস, চল দেখ আমি তোর উপর থেকে হাত তুলে নিলাম, এবার তুই কোথায় দাঁড়াস দেখি। এই আর কি। তখন সুতরাং রাজনীতিও হাতটা সরিয়ে নিল। তো রাজনীতির এরকম হাত সরিয়ে নেওয়ার ভয়ভীতি সব, মানে সুপ্রিমো হাত সরিয়ে নিলে বা উপর লেভেলের লোকেরা যখন হাত সরিয়ে নেয়, তখন নিচু লেভেলের কর্মী, আমি বলবো না, নিচু লেভেলের নেতা কর্মী যারা উপরের দিকে ওঠার চেষ্টা করছে, মানে ম্যানেজিং কমিটি যদি হাত সরিয়ে নেয়, তখন যারা এসে রয়েছেন, তখন বাকি যে কর্মী ইলেক্টেড মেম্বার এরা রয়েছেন, তাদের তো একটু চিন্তার বিষয় হয়ে যাবে না। কেউ তো চাইবে না যে তোমার মতো একটা অবৈধ কারবারি মানে জীবিকার লোকেদের জন্য আমার পজিশনটা ওই হোক। আমি তো অনেক কষ্টে জিতেছি, আমি রোদে পুড়েছি, জলে ভিজেছি, আর তুমি শুধু আমার পার্টি অফিসে টাকা দিয়েছো, আমার ক্যাম্পিংয়ে টাকা দিয়েছে। আর তুমি না দিতে এরকম বহুত রামশ্যাম যদু মধু আছে, এমনিই দিয়ে দিত আমাকে টাকা, আমি বললে স্পন্সর থেকে টাকা এসে যেত। বা আমি যদি সুপ্রিমো ওখানে বলতাম আমার এখানে খাটার নেই, আমার ইমেজটা ভালো, আমি জিতে যাবো শিওর, কিন্তু আমার ক্যাম্পিং করার মতো না অতটা টাকা নেই। অনেক সময় ভাবমূর্তিও মানুষকে দাঁড় করিয়ে দেয় যে এই লোকটা না ভীষণ ভালো, একে ভোট দেবো। তখন দেখা যাবে দলই টাকা দিচ্ছে যে তুমি এখানে ক্যাম্পিং করো, আমরা টাকা দিচ্ছি, ঠিক আছে? এমনিতে তো দল দেয়, আর পুরোটা
পুরো ব্যবস্থাটা তুলে দিত যে ওই ভদ্রলোক দাঁড়াক, ওই ভদ্রলোক ভালো একটা ইমেজ দাঁড় করায়। কে বলেছে আমার দলে কোনো কোনো সব আজে বাজে লোক, গুন্ডা মস্তান বদ লোক, সব সব অবৈধ কারবারির লোক, সব বেআইনি লোকজন, চোর ছ্যাচর, কে বলেছে? চোর ছ্যাচর, গুন্ডা মস্তান, খুনি সবসময় আমার দলেও ভালো লোক আছে। সুতরাং তারাও তো রত্ন লোক খুঁজে বেড়াবে। আজকে অমর্ত্য সেন আসলে দাঁড় করবে না কি তোমার মতো কে পার্টি ফান্ডে 1 কোটি টাকা দিচ্ছে, দেবে, ধরলাম তুমি পার্টি ফান্ডে 1 কোটি টাকা দাও, সেই তো জীবনে হবে না। সে তাকে দাঁড় করাবে? অমর্ত্য সেন যদি 1 টাকা না দেয় তবুও তাকে দাঁড় করাবে। ওই যে ভাবমূর্তি, ওই যে তার কোয়ালিটি একটা আলাদা জিনিস, ঠিক আছে? কোয়ালিটি যখন থাকে না তখন তো টাকা দিয়ে দাঁড়াতেই হবে ভাই, কারণ তুমি যা চারপাশে করে যা করে এসছো, তোমাকে তো টাকা দিয়ে সেগুলি মানে তোমার উপর খিচিয়ে রয়েছে চতুষ্পার্শ্বের লোক, সেইগুলোকে একটুখানি প্রশমিত তো করতেই হবে ভাই, কি চাস না, তাই না? এই আর কি, এটা একটু ভাববে। আজকে পারলে আমার ভিডিওটা দেখো, আমি একটু বললাম তোমাদেরকে। জানি না আমি কতটা শুধরাতে পারলাম, কতটা বোঝাতে পারলাম। যারা অবৈধ কাজ করছো বুঝিস না, একটু কাজ করো। নেতা বলো, তোমার দলের নেতাও কিন্তু সঙ্গে নেই। আর কখনো এটা ভেবো না যে তুমি একেবারে নেতার ডান হাত বা হাত, মানে একেবারে তার জামাই, তার ছেলে, তার এই সেই, কখনো এসব ভেবো না, বুঝেছো? হ্যাঁ, একটা সাধারণ মানুষও অনেক সময় অনেকের আপন হয়ে যায়, বুঝতে পেরেছো? তারও যে চ্যানেল নেই তার কোনো কথা নেই। এই যে বললাম না, একেবারে পাতলা পায়খানার মতো কেস ঘটিয়ে দেবে একদম, যে একটা সহানুভূতিরও যোগ্য থাকবে না। এই আর কি, সাধারণ মানুষ মরলে 10টা সহানুভূতি আসে, কিন্তু সাধারণ মানুষ যখন মরে না, সে যখন 10 জনকে নিয়ে মরে, মানে 10 জনের ওই পেট খারাপের রুগীর মতো করে তাকে যখন স্লো পয়জন করে মারে না, এটাই মুশকিল। সাধারণ মানুষ একটা মরে, আর মেরে যায় কিন্তু 10 জনকে, এটা জানো? এটা খুব সাবধান। এই জন্য আমি বলবো, ছেলে মেয়ে নিয়ে সবাই আছো টাছো, তাদের মুখের দিকে তাকিয়ে ভাববে কথাটা। এখন রক্ত গরম, ভাবতে ইচ্ছাও করবে না। টাকা এমনই জিনিস, টাকা সারাক্ষণ মানুষকে টকবক করিয়ে দেয়। ছেলে মেয়ে নিয়ে ভাববে, আর তোমার সেদের কথা ভাববে, তোমার যে সাবঅর্ডিনেটরা আছে তাদের কথা ভাববে, যারা তোমার অবৈধ কাজের তোমার থেকে বেতন নেয়, অবৈধ কাজে তোমার অফিসে কাজ করে, হ্যাঁ, তোমার নিচু তলায় যারা আছেন তাদের কথা ভাববে। তারা কিন্তু তোমার কেউই হিতৈষী নয়, হ্যাঁ, তারা কিন্তু সব কিছু লিকেজ করে সব জায়গায়, হ্যাঁ। ক্লাব কেউ হাতে রেখে পারবে না কিছু, তারা টাকা নেবে, তারা তোমার টাকাকে ভালোবাসে, ঠিক আছে? টাকা নেয়, তারা তো কোনোদিন স্বীকার করবে না যে আমি ঘুষ খেয়েছি। তার জন্য যে ঘুষ যাকে দিয়েছো সবসময় চেষ্টা করবে তাকে গায়ে লাগিয়ে রেখে দিতে, একদম আপাদমস্তক তার উপর দিয়ে সুবিধাটা নেবে, কারণ তুমি ওকে ঘুষ খাইয়েছো। বলবে তোর হাতটা রাখ, তোর হাতের মধ্যে আমি জিনিসটা রাখি, কিন্তু তুই তো ঘুষটা খেয়েছিস, দরকার হলে তোকে আমি আরও 5 টাকা বেশি দিচ্ছি, কারণ তোর হাতটা ঝেড়ে চলে যাবে। যখন তোমার রাইভেল আসবে, তোমার প্রতিদ্বন্দ্বী আরেকজন অসৎ ব্যবসায়ী বা অসৎ কর্মী এসে যাবেন, অসৎ জীবিকার লোক এসে যাবেন, অসৎ পদ্ধতিতে যিনি জীবিকা করছেন, উপার্জন করছেন, সে যখন এসে যাবে তখন তো ক্লাবের ছেলে হাত সরিয়ে দেবে। সে হাতটা সরাতে দেবে কেন তুমি তাকে? কারণ সেও তো ইনভলভ হয়েছে। দাও না, সেই ক্লাবটার খবরটাও দিয়ে দাও, ক্লাবগুলোর খবরও দিয়ে দাও, উপরের মহলে দিয়ে দাও, যাতে স্যাংশন বন্ধ হয়ে যায়। কারণ সে তো তোমার থেকে ওকে যে গাছের কাছে তলার উপড়াচ্ছে, সে তো দলে ভিড়ে যাবে। যখন তোমার কিছু হবে সে তো দলে ভিড়ে বলবে, হ্যাঁ, যা ডিস্টার্ব করতো আমাদেরকে, এই না সেই না করেছে, হ্যাঁ, করে দেখা যাবে সে নেতামন্ত্রীও হয়ে গেল। তখন তুমি কোথায় যাবে? মূল্য তুমি। তাহলে একটুখানি বুঝবে ব্যাপারটাকে, জনতাকে রাগ করানোর আগে সবসময় বুঝবে ব্যাপারটা, কখন তোমার ঊর্ধ্বতন তো আর কেউ না, মানে তুমি তো সবসময় নেতামন্ত্রীর সাথে লেগে চলবে, লোকাল নেতা ইলেকটেড মেম্বারদের সাথে। ওই ইলেকটেড মেম্বারের ঊর্ধ্বতন কখন, মানে যে সুপ্রিমো, সে যে কখন কোন এলাকা, কোন জোন, কোন বিধানসভা এলাকা, কোন লোকসভা এলাকাতে বেশি কড়া নজর দিয়ে অনেক অদল বদল করে দিলেন চেয়ারের, তখনই কিন্তু বোঝা যাবে কোন লবি উঠছে, কোন লবি নামছে, কোন লবি ওই হচ্ছে, মানে মুশকিলে পড়ে যাবে এখন তুমি। কারণ তোমার জন্য, তোমার সাথে অ্যাটাচ যে নেতা থাকবে সেই নেতার তো নাক কান কাটা যাবে। দেখা যাবে সেই নেতার দলের লোকই, সেই নেতার লবির লোকই তাকে বসিয়ে দিয়ে সে চাইছে ওই পোস্টটা নিতে। সবাই তো নির্মম না, সেইটা আমি পোস্ট পেতে সবাই নির্মম, পোস্ট আর এই যে উপার্জনের জায়গাটা। যেমন তোমার চেয়ারটা পেতে কিন্তু তোমার লোকেরাই, চেয়ারটা পেতে কিন্তু তোমার ইয়েটা পেতে, কর্মক্ষেত্রটা পেতে কিন্তু তোমার লোকেরাই উঠে পড়ে লেগেছে।
এবং তোমার মতো যারা আছেন লোকাল, মানে একটু একটু উঠছে একটু একটু উঠছে, তারাও কিন্তু ওই যে একটা, কারণ তারা পদ্ধতিটা জানে, শুধু তাদের ইয়েটা নেই, ব্যাকআপটা নেই। হুম, পদ্ধতি জানে, ব্যাকআপও আছে, কিন্তু সেরকম মানে পজিশনটা পাচ্ছেন। তোমার পজিশনটা পেয়ে গেলে হলো, ওই যে বললাম না, ব্যবসায়ীতে ব্যবসায়ীতে কিন্তু কোনোদিন মিল হয় না। আর অবৈধ প্রফেশনে মানে অবৈধ পদ্ধতিতে যে কর্মীরা প্রফেশনটা করে তাদের মধ্যেও কিন্তু কোনোদিন মিল হয় না, এটুকুনি জানবে। একসাথে চলবে ঠিকই, কিন্তু সবাই দুজনেই যেহেতু অবৈধ, ও চাইবে ওকে আটটু প্যাচ মেরে ফেলে আমি যদি ওর কাজটা নিয়ে নিতে পারতাম। বুঝতে পেরেছো? কখনো বন্ধু হয় না। সুতরাং আচ্ছা, বুঝে ভাবিয়া করিও কাজ, কারণ জনতাকে আমার মনে হয় না ওই করা ভালো। ফ্লোটিং পাবলিককে, সাদাসিধা মানুষকে সবসময় হাতে রেখে চলবে। ঠিক আছে, ভালো থেকো দাদা, আমার ভিডিওটা দেখো রত্নরা, রাখছি।